أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সত্যের সন্ধানে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের সাথেই আছেন। আজ আমরা এই পর্বের দ্বিতীয় দিনের অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। এবারের অনুষ্ঠান সম্পূর্ণরূপে ঢাকা স্টুডিও থেকে সম্প্রচার করা হচ্ছে। আপনারা জানেন এবারের অনুষ্ঠানে আমরা বর্তমান যে প্রেক্ষাপট পরিস্থিতি বিরাজ করছে পৃথিবীতে এবং এর থেকে উত্তরণের উপায় এবং আহমদিয়া খেলাফতের কি ভূমিকা মুসলমানদের স্বার্থ রক্ষায় সে বিষয়ে আলোচনা করছি। ইনশাল্লাহ আজও এই বিষয়ে আমরা আলোচনা করব। এছাড়াও যথারীতি জামাতের শিক্ষা, বিশ্বাস এবং বাজারে প্রচলিত আমাদের বিরুদ্ধে যে আপত্তিসমূহ রয়েছে সেগুলোর জবাব দেওয়ারও চেষ্টা থাকবে। আজ আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব এবং মৌলানা আবু সালেহ আহমদ মন্ডল সাহেব। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের সাথে ইমেইলেও যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারের যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো টেলিভিশনের পর্দায় প্রদর্শন করা হচ্ছে, সেখান থেকে নম্বরগুলো টুকে নিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে আপনাদের প্রশ্নগুলো উপস্থাপন করুন। আপনাদের সাথে কথা বলতে পারলে আমাদের ভালো লাগবে। এছাড়া আমাদেরকে ইমেইলও করতে পারেন এবং আমাদেরকে ফেসবুক এবং টুইটারও আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। দর্শক, কিছুক্ষণ পূর্বেই আমাদের যুগ ইমাম, আমাদের পঞ্চম খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মুসি আল খামেস আয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ ইংল্যান্ডের সময় দুপুর 1টায় জুমার খুতবা প্রদান করেছেন এবং এটা আমরা এমটিআর মাধ্যমে সারা বিশ্ববাসী দেখেছি। হুজুর তার এই খুতবায় মক্কা বিজয়ের যে অভিযান রয়েছে সে বিষয়ে সবিস্তারে বর্ণনা করেছেন। এই খুতবার মাধ্যমে কয়েকটি বিষয় মোটা দাগে আমাদের সামনে হুজুর উপস্থাপন করেছেন। প্রথমত, অবস্থা বা প্রেক্ষাপট যেরকমই থাকুক না কেন, বিপদের যতই আশঙ্কা থাকুক না কেন, আল্লাহ তাআলার অধিকার এবং ইবাদতের প্রতিষ্ঠা তথা নামাজের প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নামাজকে এবং ইবাদতকে সর্বাধিক প্রাধান্য দিয়েছেন। এটি একটি বিষয়। এছাড়া হুজুর তার এই খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমাতুল আলামিন ছিলেন, তিনি যে দয়ার সাগর ছিলেন, তিনি যে তার নিজ অনুসারী এবং বিরোধী এবং প্রাণীকুল সবার প্রতি তিনি যে সমানভাবে দয়াদ্র ছিলেন সেটিও হুজুর তার খুতবায় উপস্থাপন করেছেন। এবং শেষের দিকে গিয়ে হুজুর হযরত বেলালের মাধ্যমে ইসলামী প্রতিশোধের এক চমৎকার উপায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। হুজুর শুরু করেছিলেন হযরত আবু সুফিয়ান, যিনি তৎকালীন সময়ে মক্কার নেতা ছিলেন, আবু সুফিয়ান বিন হার্ব। তিনি যখন দেখতে পান যে মক্কার বাইরে মুসলমান বাহিনী অগ্নি প্রজ্বলন করে মক্কায় ঢোকার অপেক্ষা করছে, তখন সে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর সে তার বাল্যবন্ধু হজরত আব্বাসের সাথে ঘোড়ায় চড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়। আর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে উপস্থিত হয়, তখন মুসলমানরা নামাজের প্রস্তুতি নিচ্ছিল। তারা উজু করার জন্য, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তারা পানির ব্যবস্থা করছিল, আবার কেউ কেউ নামাজের কাতার ঠিক করছিল। এমত অবস্থায় আবু সুফিয়ান এসে হাজির। আর সে দেখে মনে করে যে এটা মনে হয় কোনো নতুন একটি শাস্তি দেওয়ার উপায়, যার মাধ্যমে আমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু যখন হযরত আব্বাসকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়, হযরত আব্বাস জানায় এটাই মুসলমানদের সৌন্দর্য যে তারা নামাজের ব্যবস্থাপনা করছে। মুসলমানরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রুকুতে যাচ্ছিলেন, তার অনুসরণে সিজদায় যাচ্ছিলেন,
তখন আবু সুফিয়ান আরো বেশি অবাক হয়ে যায়। আর সে তার অবাক হওয়ার ভাষা এটা প্রকাশ করেছিল যে আমি কায়সার কিংবা মানে রোমান সম্রাটের দরবারেও ঘুরেছি, আমি পারস্য সম্রাটের দরবারেও আমি ঘুরেছি, কিন্তু এ ধরনের চিত্র, এ ধরনের আনুগত্য, এ ধরনের অনুসরণ আমি কোথাও দেখতে পাইনি। এরপরই হুজুর বলেছেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢোকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মক্কায় ঢুকছিলেন, তখন তিনি মক্কাবাসীদের নিরাপত্তার জন্য, তাদের মুক্তির জন্য, তাদের ক্ষমার জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেন। তিনি নির্ধারণ করেছিলেন যে যারা আবু সুফিয়ানের ঘরে বা তার আশ্রয় নিবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে, যারা নিজ ঘরে দরজা বন্ধ করে থাকবে বা নিজের ঘরে আশ্রয় থাকবে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। আবার মক্কার একজন নেতা ছিলেন যাকে আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী তাকে আটক করেছিল, তার ব্যাপারেও বলা আছে যে তার কাছে যে আশ্রয় নেবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে। এবং একইভাবে যারা কাবায় আশ্রয় নেবে, কাবার যে সীমারেখা রয়েছে সেখানে আশ্রয় নেবে, তাদেরকেও ক্ষমা করা হবে। এক কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করার সকল উপায়, সকল মাধ্যম মক্কাবাসীদের সামনে রেখেছিলেন যে তোমরা মক্কার যারা বাসীরা আছো বা মক্কার যারা অধিবাসী আছো, তোমাদের জন্য আজকে ক্ষমার দিন। একবার যখন আবু সুফিয়ানের পাশ দিয়ে সেনাবাহিনী অতিক্রম করছিল, তখন সাদ বিন উবাদা, যিনি আনসারের নেতা ছিলেন, তিনি মক্কাবাসীর উদ্দেশ্যে বলছিলেন যে আজ যুদ্ধের দিন। সকলে সন্ত্রস্ত হয়ে আবু সুফিয়ান আসলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সাদ বিন উবাদা কি বলে হুজুর, আজ তো আপনার ক্ষমা করার কথা, বা আপনি তো যে আত্মীয়তার অধিকার রয়েছে সব থেকে বেশি আত্মীয়তার অধিকার আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তার যে স্বভাবসুলভ যে রীতি, সেই অনুযায়ী যে আজ ক্ষমার দিন, আজ দয়ার দিন, আজ কল্যাণের দিন, আজ কোনো যুদ্ধ নয়। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে এই খুতবার হুজুর বর্ণনা করেছেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি সবথেকে বেশি মক্কায় অত্যাচারিত হয়েছিলেন এবং তার যে মনিব ছিল তাকে এটাও বর্ণনায় পাওয়া যায় যে তাকে উলঙ্গ করে বালির মধ্যে টানা হতো, তাকে যে পেরেক সহ যে জুতা আছে সেটা পরিয়ে হাঁটানো হতো, আর সে প্রত্যেকবার তাকে বলা হতো তুমি অস্বীকার করো যে আল্লাহ এক নয় বা আল্লাহ তাআলা, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নয়, কিন্তু তিনি প্রত্যেকবার এক কথাই, তার যে স্বভাবসুলভ উচ্চারণ রীতি ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বারবার ঘোষণা দিচ্ছিলেন এই যে তার যে অত্যাচার তা সত্য। সেই ব্যক্তিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয় জয় করেছিলেন কিভাবে দেখুন। তিনি হযরত বেলালকে ঘোষণা দিয়েছিলেন যে তোমার ভাইয়ের হাতে একটা পতাকা দেওয়া হয়েছে, আর তুমি পুরো মক্কার অলিগলিতে ঘোষণা দাও যে আজকে আমার ভাইয়ের পতাকার নিচে আশ্রয় নেবে তাকে নিরাপত্তা দেওয়া হবে। এক কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দয়ার সাগর ছিলেন এবং তার যে রীতি ছিল, ইসলামিক যে রীতি ছিল প্রতিশোধের, সেটাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এর থেকে উত্তম রীতি পৃথিবী হয়তো কখনো দেখিও নেই আর এটা শুনিও নাই। একইভাবে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা থেকে এটা আমরা পাই যে যুদ্ধের ময়দানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অধিকারকেই প্রাধান্য দিয়েছিলেন আর আল্লাহ তাআলার নৈকট্যকেই প্রাধান্য দিয়েছিলেন। আজকে যেটা আমরা মানুষের মাঝে দেখতে পাই না বা মুসলিম নেতৃত্বের মাঝে দেখতে পাই না, তারা সবকিছু সমৃদ্ধ করতে চায় কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্কের বিষয়ে তারা উদাসীন। আজ আমরা আর এবারের যে আমাদের অনুষ্ঠান রয়েছে সেটাও আমরা এই প্রেক্ষিতেই সাজিয়েছি যে বর্তমান সময়ে মুসলমান বিশ্বের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, এটার কি সমাধান এবং আহমদিয়া খলিফারা এর ব্যাপারে কি ধরনের নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখন আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই, কিন্তু আলোচনায় যাবার আগে আমরা হুজুর আয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ গত 13ই জুন 2025 সালে তার জুমার খুতবায় বর্তমানে যে মধ্যপ্রাচ্যের যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সেটার বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন এবং এর সমাধানের পথ আমাদেরকে বলে দিয়েছিলেন। এখন আমরা হুজুরের এই খুতবার একটা অংশবিশেষ দেখে নিব যেখানে হুজুর আমাদেরকে সমাধানের পথও বাতলে দিয়েছেন। আসুন আমরা এই ভিডিও ক্লিপটি দেখে নিই। इस वक्त दुनिया के उम्मी हालात के लिए भी मैं कहना चाहता हूँ, अक्सर कहता हूँ दुआएं करते रहें। जंग के फैलने के इम्कानात बढ़ते चले जा रहे हैं। अल्लाह ताला से दुआ करें कि अल्लाह ताला इसकी तबाहकारी से हमें महफूज रखे, क्योंकि अब तो ईरान पर इसराइल ने हमला कर दिया और ख़तरनाक सूरत इख्तियार कर चुकी है ये जंग की हालत। ये लोग तो अब यही चाहेंगे, इसराइल की हुकूमत, कि एक एक करके तमाम मुसलमान ममालिक को नुकसान पहुँचाएँ, लेकिन मुसलमान मुल्क सोए हुए हैं, अपनी तरक्की और अपनी
दूसरी तरजीहात जो हैं उन्हीं में डूबे हुए हैं और इनको समझ नहीं आ रही है क्या होना है। मुसलमानों के ना तो अमल रहे हैं, ना इनकी दुआ की तरफ तवज्जो है, और फिर ऐसी हालत में फिर जो नुकसान पहुँचेगा उसका ये तसव्वुर भी नहीं कर सकते। अल्लाह ताला इनको अक्ल दे और ये सिर्फ तवज्जो करें और अपनी इकाई कायम करने की कोशिश करें। ये नहीं कि फ़लाँ फ़िरका है फ़लाँ फ़िरका है तो हम इसकी लिए मदद नहीं कर रहे। सब मुल्क ख़तरे में है, क्योंकि अल-कुफ़्र मिल्लतुन वाहिदा हो चुका है। कुफ़ार जो हैं वो सब एक मिल्लत वाहिदा बन गए हैं और मुसलमानों को भी उम्मत वाहिदा बनना पड़ेगा अब, तभी इनकी बचत है। इसके बगैर कोई चारा नहीं। अल्लाह ताला हर मासूम को, हर मज़लूम को बड़े नुकसान से बचाए और हमें दुआओं की तरफ बहुत ज़्यादा तवज्जो देनी चाहिए। अल्लाह ताला हमें इसकी तौफ़ीक़ अता फ़रमाए। দর্শক, আমরা দেখে নিলাম হুজুরের নির্দেশনা, যেটা আমাদের সকলের জন্যই অনেক বেশি প্রশান্তির কারণ হতে পারে। এখন আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। প্রথমেই মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, মধ্যপ্রাচ্যের অবস্থা অত্যন্ত উত্তপ্ত। ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, এটা এখন একটা বৈশ্বিক যুদ্ধের রূপ নিয়েছে। তো এই বিষয়টাকে আহমদিয়া মুসলিম জামাত কিভাবে মূল্যায়ন করে? ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ আল্লাহুম্মা জাআলনা মিন আলি মুহাম্মাদ। দর্শক মণ্ডলী, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 5 থেকে আরম্ভ করে যদি আমরা আয়াত নম্বর 9 পর্যন্ত পড়ি, আয়াত নম্বর 9 পর্যন্ত পড়ি, তাহলে একটা স্পষ্ট বিষয় আমাদের সামনে উদ্ভাসিত হয়। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযায়না ইলা বনী ইসরাঈলা ফিল কিতাবি লা তুফসিদুন্না ফিল আরজি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। আর আমরা সেই কিতাবে বনী ইসরাইলকে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম, তোমরা অবশ্যই পৃথিবীতে দুবার নৈরাজ্য সৃষ্টি করবে, আর তোমরা অবশ্যই চরম ঔদ্ধত্যের সাথে প্রাধান্য বিস্তার করবে। বা আরেকটা অনুবাদ হচ্ছে ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, তোমরা অবশ্যই বিরাট বিদ্রোহ প্রদর্শন করবে। ফাইজা জা ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। অতএব সে দুটির মাঝে প্রথম প্রতিশ্রুতি পূর্ণ হবার সময় যখন এলো, তখন আমরা তোমাদের বিরুদ্ধে আমাদের কিছু দুর্ধর্ষ যোদ্ধা বান্দাকে দাঁড় করিয়ে দিলাম, যারা ধ্বংসযজ্ঞ চালিয়ে তোমাদের গৃহের অভ্যন্তরে ঢুকে পড়ল, আর এ প্রতিশ্রুতি পূর্ণ হওয়া ছিল অবধারিত। দর্শক মণ্ডলী, এইখানে আল্লাহ তাআলা কেবল প্রতিশ্রুতির বর্ণনা দেন নাই, বরং ঘটনা কিভাবে ঘটেছে এবং প্রথম অঙ্গীকার কিভাবে পূর্ণ হলো সেটারও বর্ণনা করছেন। আমি সংক্ষিপ্ত করব, এই জন্য ব্যাখ্যাতে যাচ্ছি না, জাস্ট অনুবাদটা আপনাদের সামনে উপস্থাপন করছি। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিম ওয়া বানিনা ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা। এরপর আমরা আবারও তাদের উপর তোমাদেরকে বিজয় দান করলাম, অর্থাৎ হে বনী ইসরাইল, তোমাদের শত্রুদের উপর তোমাদেরকে বিজয় দান করলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততির মাধ্যমে তোমাদেরকে সাহায্য করলাম, আর আমরা তোমাদেরকে জনসংখ্যাতেও পূর্বের চেয়ে বৃদ্ধি করে দিলাম। গেল আয়াত নম্বর 7। এরপরে আল্লাহ বলছেন 8 নম্বর আয়াতে, ইন আহসানতুম লিআনফুসিকুম, শক্তি লাভ করার পর যদি তোমরা সদাচরণ করো, তাহলে এটা তোমাদের নিজেদের কল্যাণের জন্যই তোমরা সদাচরণ করবে। আর যদি ওয়া ইন আসাতুম ফালাহা, আর যদি তোমরা অসৎ আচরণ করো, তাহলে তাও তোমাদের বিরুদ্ধেই বর্তাবে। এরপরের শব্দটা খুব ইম্পর্ট্যান্ট, ফাইজা জা ওয়াদুল আখিরাতে লিয়াসুউ ওয়ুজুহাকুম ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউয়ালা মাররাতিন ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। বলছেন, অতএব শেষ যুগের প্রতিশ্রুত সময় যখন আসবে, তারা তোমাদের লাঞ্ছিত করে ছাড়বে
আর সেভাবেই মসজিদে ঢুকে পড়বে যেভাবে তারা প্রথমবার ঢুকে পড়েছিল, আর তারা যাই জয় করবে তা সম্পূর্ণভাবে ছারখার করে দিবে। এরপরের আয়াত, এটা খুব উল্লেখযোগ্য আয়াত, কেননা এখানে ইহুদিদেরকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিতে চাচ্ছেন। আসা রাব্বুকুম আইয়ার হামাকুম, তোমাদের প্রতিপালক প্রভু তোমাদের প্রতি হয়তো দয়া করবেন। ওয়া ইন উদতুম উদনা, কিন্তু তোমরা যদি অসদাচরণের পুনরাবৃত্তি করো তাহলে আমরাও আমাদের শাস্তির পুনরাবৃত্তি ঘটাবো। ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, আর জাহান্নামকে আমরা কাফেরদের জন্য পরিবেষ্টনকারী করে বানিয়েছি, জাহান্নাম তাদের জন্য যথেষ্ট ঘিরে রাখার জন্য। এটা গেল সূরা বনী ইসরাইলের প্রথম অংশ। এখানে স্পষ্টভাবে দর্শক মণ্ডলী ইহুদি জাতিকে, বনী ইসরায়েলি জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা কিছু সাবধানবাণী উচ্চারণ করেছেন। তোমাদেরকে দুবার বিদ্রোহের অপরাধে শাস্তি পেতে হবে, আর এরপরে আল্লাহ তাআলা দেখবেন যদি তোমরা শুধরে যাও তাহলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে, আর যদি তোমরা না শুধরাও তাহলে তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। আসেন, এই সূরা বনী ইসরাইলেরই একটা মহা ভবিষ্যৎবাণী আছে। একেবারে শেষের দিকে আমরা যাই, সূরা বনী ইসরাইলের 105 নম্বর আয়াতে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাই? সূরা বনী ইসরাইলের 105 নম্বর আয়াতে একটা বিরাট ভবিষ্যৎবাণী আছে যেটা এই যুগে পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কুলনা মিন বা'দিহি লিবানি ইসরাঈল আসকুনুল আরদা ফাইজা জাআ ওয়া'দুল আখিরাতি জি'না বিকুম লাফিফা। আর আমরা তারপর বনী ইসরাইলকে বললাম, তোমরা এ প্রতিশ্রুত দেশে বসবাস করতে থাকো। অতঃপর শেষ যুগের প্রতিশ্রুতি পূর্ণ হবার সময় যখন এসে দাঁড়াবে তখন আমরা তোমাদের আবার একত্র করে নিয়ে আসব, সমস্ত জগৎ থেকে একত্র করে আবার নিয়ে এসে এই দেশেই বসতি স্থাপন করাবো। মহা তাকদীর, মহাপরিকল্পনা কার্যকর। এবং 1947 সালে আমরা দেখেছি কিভাবে অন্যায়ভাবে অন্যের একটা দেশে বাইরে থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে এই ইহুদি জাতি। এই যে ভাই আসলাম, 2000 বছর আগের দাবি নিয়ে আসলাম, এটা নাকি আমাদের বাপদাদার দেশ, সুতরাং আমরা এটার অধিকারী। যে না বেকুম লাফিফা ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে এদের প্রোগ্রাম রেডি ছিল। 17 থেকে আরম্ভ হলো এদের এক্সোডাস, আস্তে আস্তে আসা আরম্ভ করলো। আর সমস্ত সাবধানবাণী উচ্চারণ করার সত্ত্বেও তারা বুঝলো না, প্যালেস্টাইনিয়ানরা, যে তাদের দেশের ভিতরে কি ঘটনা ঘটতে যাচ্ছে। এবং তাদের নিজের সংশোধন না হওয়ার কারণেও আর আল্লাহ তাআলার মহাপরিকল্পনা বাস্তবায়নের যুগ এসে যাওয়ার কারণেও আমরা দেখতে পারলাম ইসরাইল নামক একটি অদ্ভুত দেশের জন্ম হলো এখানে। এখন আসেন, এর পরে আরেকটা সূরা আছে। আমরা সূরা বনী ইসরাইলে পড়লাম প্রথম দিকের কয়েকটি আয়াত আর শেষে 105 নম্বর আয়াত। এখন আসেন সূরা আল আম্বিয়া, আয়াত নম্বর 106, 107। দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। 106 এবং 107 সূরা আল আম্বিয়া, ভবিষ্যৎবাণী সম্বলিত আয়াত। 106 নম্বর আয়াত পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরে মিন বাদিজ যিকরি আন্নাল আরযা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন ইন্না ফি হাযা লাবালাগান লিকওমিন আবিদিন। আল্লাহ তাআলা বলছেন, আর নিশ্চয়ই আমরা জবুরে ইতোপূর্বে উপদেশ বাণী প্রদানের পর লিখে দিয়েছি, নিশ্চয়ই আমার পুণ্যবান বান্দারাই প্রতিশ্রুত ভূমির উত্তরাধিকারী হবে। আল আরজা বলতে আরজে মুকাদ্দাস, ইয়েরুশালেম। এটা কারা লাভ করবে? এটার উত্তরাধিকারিত্ব কাদের জন্য নির্ধারিত? যারা আল্লাহর দৃষ্টিতে ইবাদিয়াস সালিহুন। ইন্না ফি হাযা লাবালাগাল লিকওমিন আবিদিন, নিশ্চয়ই এতে ইবাদতকারী জাতির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বিদ্যমান। অতএব সূরা আম্বিয়ার 106, 107 নম্বর আয়াতও আমাদেরকে একটি বাণী দিচ্ছে। আহমদিয়া জামাতের এ বিষয়ে অবস্থান হচ্ছে, গায়ের জোরে এটা সমাধান সম্ভব নয়। সমাধান হবে আল্লাহর দৃষ্টিতে পুণ্যবান হওয়ার মাধ্যমে। আল্লাহর দৃষ্টিতে যতক্ষণ মুসলমানরা পুণ্যবান ছিল, সৎকর্মশীল ছিল, ইমানদার ছিল, ততক্ষণ পর্যন্ত এই পুণ্যভূমি তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছিলেন। 1400 বছরের ইতিহাস দেখেন, গত 70 বছরের ইতিহাস আমি বাদ দিচ্ছি, তার আগ পর্যন্ত দেখেন, ওই ক্রুসেডের সামান্য কয়েকটা দশক ছাড়া এই গোটা উম্মতে মুহাম্মাদিয়ার পুরো ইতিহাসে জেরুজালেম
এই পবিত্র ভূমি হযরত উমরের যুগ থেকে একাধারে মুসলমানদের করায়ত্ত ছিল। কেন? আন্নাল আরজা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। তাহলে কি কথা সাব্যস্ত হলো? মুসলমানদের জন্য একটা চিন্তার খোরাক, আর ইহুদিদের বিষয়ে সাবধান বাণী। হে ইহুদিরা, তোমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, যদি তোমরা সৎকর্ম করে দেখাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে স্থায়িত্ব দিবেন, দীর্ঘায়িত করবেন। আর যদি সেই একই দুষ্টুমি করো যা আগে করেছো, তাহলে উদ না, আমরাও আমাদের শাস্তির পুনরাবৃত্তি করব। আর হে মুসলমানরা, তোমরা ভালো করে চিন্তা করে দেখো তোমাদের মধ্যে কোন বৈশিষ্ট্যটা ছিল যেটা হারানোর কারণে আজ এই পবিত্র ভূমি তোমাদের হাতছাড়া হয়ে গেছে। অতএব আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে সম্বিত ফিরিয়ে দেন, আমরা যেন আল্লাহর কাছে নত হই এবং সৎকর্মশীল হই, ঈমান ফিরে পাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করি। আর একই সাথে আমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করি সর্বক্ষেত্রে। আর যদি এই ভবিষ্যৎবাণী, যেটা সাবধান বাণী আকারে এখানে প্রদান করা হয়েছে, যদি এটা পূর্ণ হয়, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন জগৎময় এক বিরাট বিপর্যয়ে আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন যেন কখনো না দেখান। ধন্যবাদ মৌলানা সাহেব। অর্থাৎ যদি নৈতিক অবস্থার উন্নতি হয় তাহলে তারাই এই ভূমির মালিক হতে পারবে। ধন্যবাদ মৌলানা সাহেব। আমি দেখতে পাচ্ছি এই অবস্থায় যে আমাদের সাথে একজন বোন লাইনে আছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আহমদিয়া মতামত অনুযায়ী দাজ্জাল বলতে বোঝানো হয় খ্রিস্টান পাদ্রীদের, যারা ইসলামের বিরুদ্ধে প্রচার করে। কিন্তু আমরা সহিহ হাদিসে স্পষ্টভাবে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আগমনকে হাদিস নাম্বার 2937-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দাজ্জাল আমার সময়ে আসে তবে আমি নিজেই তার মোকাবেলা করব। অথচ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খ্রিস্টান পাদ্রীরা বিদ্যমান ছিল, এমনকি নজরান অঞ্চল থেকে একটি খ্রিস্টান প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে মদিনায় একটি ধর্মীয় বিতর্কে অংশ নেয়। সূরা আল ইমরানে এর উল্লেখ আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি খ্রিস্টান মিশনারিরাই দাজ্জাল হয়ে থাকে, তাহলে তো রাসূলের সময় তারা অলরেডি উপস্থিত ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদেরকে ভবিষ্যৎ আগমন বাণী হিসেবে বলেছেন? এর মানে কি প্রমাণ হয় না যে তখনও দাজ্জাল আসেনি, দাজ্জাল একজন ভবিষ্যতে আসবে এরকম ব্যক্তি? আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে একজন সাহাবী সম্পর্কিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি উনি একজন মহান সাহাবী। উনি 5000-এরও বেশি হাদিস বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষ দোয়া করেছেন, এবং হযরত উমরের সময় তিনি গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। মির্জা গোলাম আহমেদ সাহেব তার রুহানি খাজাইন 19 খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে কিছু কিছু সাহাবী মনে করতেন জীবন আপনি যে প্রশ্নগুলো লিখিয়েছেন সেগুলো তো বলছেন না। আপনি তো বলছিলেন যে আপনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করতে চাচ্ছেন। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। ঈসা আলাইহিস সালাম জীবিত, এবং তখন উনি লিখেছেন যে আবু হুরায়রা একজন কম বুদ্ধি সম্পন্ন লোক ছিলেন দেখেই উনি এটা বিশ্বাস করতেন। এখন একজন মহান সাহাবী সম্পর্কে এরকম বক্তব্য মির্জা গোলাম আহমেদ সাহেব কেন করলেন? আচ্ছা, ঠিক আছে বোন, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি দ্বিতীয় প্রশ্নটা নিয়ে আপনার কাছে আগে যেতে চাই। উনি বলতে চাচ্ছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মুসলিম মাউদ আলাইহিস সালাম কটূক্তি করেছেন, বা ওনার যে প্রশ্ন উনি লিখিয়েছেন সেটা আছে যে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, এইটা কি কোনো সাহাবারা কি উনি বিশ্বাস করেন কিনা? এটা ছিল ওনার দ্বিতীয় প্রশ্নের অংশ। ধন্যবাদ আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। বোন যে প্রশ্নটি করেছেন, দ্বিতীয় প্রশ্নটি যেটা আমার কাছে উপস্থাপন করা হয়েছে, যে সাহাবীরা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি ধারণা রাখতেন। আমরা যদি সূরা আল ইমরানের একটি আয়াত রয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াতের প্রেক্ষাপট এমন, বা এই আয়াতের পরবর্তীতে ঘটনা এমন বর্ণিত রয়েছে হাদিসে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যান, সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই বিশ্বাস করতে পারছিলেন না যে আল্লাহ রাসূল মারা গেছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন
খোলা তরবারি দিয়ে যে বর্বে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন আমি তা শিরচ্ছেদ করব। এবং সকল সাহাবীরা সেই দিন হযরত উমরের সেই কথাটা মেনে নিয়েছিল। কিন্তু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন আল্লাহ রসুলের দেহ মোবারকের কাছে গেলেন, তার কপাল থেকে চাদর উঠিয়ে তার কপালে চুমু দিলেন এবং ঘোষণা দিলেন, হে আল্লাহ রসুল আপনি মারা গেছেন। এবং যারা আল্লাহর ইবাদত করে তারা মনে রাখুক যে আল্লাহ তাআলা কখনোই মৃত্যুবরণ করতে পারে না, কিন্তু যারা আল্লাহ রসুলের ইবাদত করে তারা জানুক যে আল্লাহ রসুল একজন মানুষ ছিলেন এবং তিনি মারা গেছেন। এবং তিনি ঘর থেকে বের হয়ে সাহাবাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা দিলেন, অমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলির রাসূল, যে মুহাম্মদ আল্লাহ রসুল ছাড়া আর কিছুই নয়। তিনি সে সকল নবীদের মতো মারা গেছেন যে অর্থাৎ তার পূর্বে যে সকল নবীরা যেভাবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন ঠিক সেভাবে তিনিও মৃত্যুবরণ করে তার আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছেন। যখন এই আয়াত তিনি আবৃত্তি করছিলেন, পড়ছিলেন, তেলাওয়াত করছিলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তরবার পড়ে যায়। তিনি ঠান্ডা হয়ে যান আর তিনি মনে করছিলেন এই আয়াত হয়তো এখনই নাজিল হয়েছে। অর্থাৎ আল্লাহ রসুলের ভালোবাসায় তিনি এতটা বিভোর ছিলেন যে তিনি মানতেই পারছিলেন না যে আল্লাহ রসুল মারা গেছেন। কিন্তু যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই আয়াতটি স্মরণ করে দিয়েছেন এবং সমস্ত সাহাবীদেরকে স্মরণ করে দিয়েছেন, তখন সবাই একস্বরে মানে একভূত হয়ে সবাই সমস্বরে এটাকে মেনে নিয়েছেন, হ্যাঁ আল্লাহ রসুল আজকে মারা গিয়েছেন যেভাবে তার অতীতের নবীগণরা মারা গিয়েছেন। যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের 600 বছর আগে আগমন করেছিলেন, তাই হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রসুলের পূর্বের নবী হওয়ার কারণে এই আয়াত অনুযায়ী তিনিও মারা গেছেন। যদি তিনি জীবিত থাকতেন, সাহাবারা যদি মনে করতেন যে ঈসা আলাইহিস সালাম জীবিত রয়েছেন, তাহলে তখন সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেন আল্লাহ রসুল কিভাবে মারা যেতে পারেন, কেননা হযরত ঈসা আলাইহিস সালাম তো এখন আকাশে জীবিত রয়েছে। কিন্তু কোনো সাহাবীর মুখ থেকে এমন কোনো কথা বের হয়নি। অতএব সাহাবীরা সমস্বরে একীভূত হয়ে প্রথম ইজমা এখানে প্রদান করেছেন যে আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে সেভাবেই যেভাবে তার পূর্বের ঈসা, মুসা এবং বাকি সকল নবীরা মারা গিয়েছেন। ধন্যবাদ। জি ধন্যবাদ মৌলানা সাহেব। মৌলানা সাহেব, আমি এখন আরেকটা প্রশ্ন আছে ওনার যে প্রশ্নটা উনি করেছিলেন দাজ্জাল বিষয়ক, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দাজ্জাল যদি ঈসাইরা এবং ইহুদিরাই দাজ্জাল হয়ে থাকে তাহলে তখনও ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তখনও তো মহানবী ইসলাম বলে যেতে পারতেন যে এরাই সেই দাজ্জাল। এই বিষয়টা একটু পরিষ্কার করবেন। আর উনি যে আবু হুরায়রা সংক্রান্ত যে বিষয়টা বলছেন, যেটা আমার স্পষ্ট ছিল না আমার কাছে, যে উনি মনে হয় বলতে চাচ্ছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মুসলিম ইসলাম কোনো কথা বলেছেন যেটা ওনার সেখানে স্পষ্ট হয় নাই। যদি আপনার কাছে আরো বোনের জি বলেছেন ওটা আমি শুনেছি। প্রথমে বোন আপনাকে ধন্যবাদ, আপনি পড়াশোনা করছেন, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুন এই পথ। আমরা সূরা আল কাহাফে একটু তাকাই। আপনার মূল প্রশ্নটা হচ্ছে দাজ্জাল তো তখনও ছিল, তখন তাদেরকে চিহ্নিত না করে শেষ যুগের জন্য কেন রেখে দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটার উত্তর হচ্ছে সূরা আল কাহাফের 19 নম্বর আয়াত। ভালো করে লক্ষ্য করুন, আমি বিসমিল্লাহকে 1 নম্বর গুণে তারপরে 19 বলছি। আপনি যদি বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত না গুনেন তাহলে আপনার জন্য 18 নম্বর আয়াত। তাহসাবুহুম কাযাম ওয়াহুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনে ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাw ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়া লামুলিতা মিনহুম রু'বা। আর তারা জেগে আছে বলে তুমি মনে করছো, অথচ তারা ঘুমিয়ে আছে। আর আমরা তাদেরকে ডান দিকেও ফেরাবো আর বাম দিকেও ফেরাবো, আর তাদের দোরগোড়ায় তাদের কুকুর সামনের পা দুটি ছড়িয়ে বসে আছে। তুমি যদি তাদের অবস্থা সম্বন্ধে অবহিত হও তাহলে নিশ্চয়ই তুমি পিঠ দেখিয়ে তাদের কাছ থেকে পালাবে এবং তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে। এই আয়াতটা ওই খ্রিস্টান একত্ববাদী জাতি যারা অত্যাচারিত নিপীড়িত অবস্থায় বিভিন্ন সময়ে গুহার ভিতরে আশ্রয় নিয়ে জীবন কাটিয়েছে দীর্ঘ সময়ে, আর অত্যাচার অনাচার সহ্য করেছে, তবুও একত্ববাদ ছাড়েনি, তাদের কথা উল্লেখ করছেন আল্লাহ তাআলা। সূরা আল কাহাফের বিষয়বস্তু এটাই। আর সেখানে আল্লাহ তাআলা বলছেন তাহসাবুহুম কাযাম ওয়াহুম রুকুদ, তুমি তাদেরকে জাগ্রত মনে করছো এই যুগে, এখন তারা ঘুমন্ত আছে। তাদের ফিতনা নৈরাজ্য ছড়ায়নি, তারা সর্বত্র ছড়ায়নি, তাদের প্রভাব প্রতিপত্তি বিশ্বময় ছড়িয়ে পড়েনি এখনো, এজন্য এদেরকে এখন ঘুমন্ত বলা হয়েছে। আর
যখন তাদের বিশ্বময়ে প্রভাব বিস্তৃত হবে তখন ডানের দেশও দখল করবে, বামের দেশও দখল করবে, তাদের ব্যবসা ডান দিকেও ছড়াবে, বাম দিকেও ছড়াবে, তারা ডানপন্থীও হবে, তারা বামপন্থীও হবে। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, এবং তাদের এই গুহার সামনে কুকুর একটা বসা আছে। সেটা সূরা কাহাফের যে মূল বিষয়, যে এটা গুহা, তার সামনে পাহারাদার হিসাবে কুকুর বসে থাকতো, এটাও যেরকম সঠিক। আরও ব্যাখ্যা আছে যেটা জানিয়ে দেয় যে এই খ্রিস্টানদের একটা বড় ঘাঁটি হবে রোম তথা ইটালি, অতএব সেদিকেও এটা ইঙ্গিত করে। আপনারা যদি মানচিত্রে ভালো করে দেখেন, একটা কুকুর যদি দুই পা ছড়িয়ে বসে থাকে, মানচিত্রের মধ্যে একটি দেশ আছে যেটার নাম আমি এখন উচ্চারণ করলাম, মানচিত্রে সেটা দেখা যায়। এগোতে থাকি, লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়ালা মুলাইতা মিনহুম রুবা। আর যদি তাদের অবস্থা এখন তোমাদেরকে জানানো হয়, হে মুসলমানরা, তাহলে সর্বনাশ, তোমরা পালাবে তাদের এই কি বলে কুপ্রভাব থেকে বাঁচার জন্য, এবং তাদের ত্রাসের কারণে তোমরা ভয় ভীত শঙ্কিত হয়ে পড়বে। একটা কথা বলেন তো বোন, যদি এটা বাহ্যিকভাবে ঘুমন্ত জাতির কোনো কথা বলা হয়, যে এরা কাহাফের মধ্যে বা গর্তের ভিতরে ঘুমিয়ে আছে, কোনো ঘুমন্ত মানুষকে দেখি কারো মনে কোনো ভয় জাগ্রত হয়, আতঙ্ক হয়? হয় না। ওয়ালা মুলাইতা মিনহুম রুবা, ভয়ে শঙ্কিত হয়ে পড়বে, তাদের ত্রাস তোমার অন্তরে ছড়িয়ে পড়বে। একটা মানুষ ঘুমন্ত আছে, তাকে দেখে আমার ভয় পাবার কি আছে? এটা অন্য জিনিস, এটা জাতির ঘুমন্ত অবস্থা এবং জাতির জাগরণের ভবিষ্যৎবাণী করা হচ্ছে। এই কারণেই ভবিষ্যৎবাণীতে দাজ্জালের কথা বলা আছে, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখনও খ্রিস্টানদের এই বিশ্বরূপ বা সন্ত্রাসী বা এই যে বিরাট একটা ধর্মজগতে অরাজকতা সৃষ্টিকারী জাতি হিসাবে তারা তখনও আবির্ভূত হয়নি। এছাড়াও আরও হাদিসে আছে যেখানে কোনো সাহাবী কোনো দৃশ্য দেখেছেন দিব্য দর্শনে বা স্বপ্নে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যায়ন করেছেন আর বলেছেন যে তামিম দারির যে হাদিস বিখ্যাত আছে, সেখানে গির্জার ভিতরে এক ছিকল বাঁধা এক দানবকে দেখা হয়েছে, গায়ে পশম ছড়ানো আছে, এবং সে বলছে যে আমার নাম জাসসাসা, আমি গোয়েন্দাগিরি করে বেড়াই। সারা পৃথিবীতে গোয়েন্দাগিরির নেটওয়ার্ক যারা ছড়ায় তারা দাজ্জাল, এবং গির্জার ভিতরে আবদ্ধ অবস্থায় তাকে দেখানো হয়েছে, এবং এটা হাদিস শরীফে বিষয়টি সুরক্ষিত আছে। তার মানে হচ্ছে তখনও তারা গির্জার ভিতরে আবদ্ধ ছিল, জগৎময় ছড়ায়নি। আর এখানেও দেখতে পাচ্ছি আমরা সূরা আল কাহাফের 19 নম্বর আয়াতে এই ভবিষ্যৎবাণী বিদ্যমান যে যদি তাদের মূল বিষয়টা অর্থাৎ তাদের ভবিষ্যৎ রূপটা তোমরা এখন জানতে পারো, ভয় আতঙ্কিত হয়ে পড়বে। এই কারণে সেই যুগে এটা ফিতনা হিসাবে চিহ্নিত ছিল না, যেটা পরবর্তীকালে প্রকাশিত হবার ছিল, আর তাই হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও অনেক জায়গায় বর্ণনা করেছেন যার দ্বারা প্রমাণিত হয় যে খ্রিস্টানরা এবং খ্রিস্টানদের মতের অনুসারী যে সভ্যতা, সেইগুলো হচ্ছে দাজ্জাল জাতির ভবিষ্যৎবাণীর পূর্ণকারী। এবং আমরা বিশ্বাস করি দাজ্জাল পাদ্রীর দল, দাজ্জাল হচ্ছে খ্রিস্ট ধর্মের তৃতীয়বাদের প্রচারক পাদ্রীর দল, মূল শক্তি, চালিকা শক্তি, এবং তার অনুসারীরা এবং তাদের পথে যারা অগ্রসর হচ্ছে এবং তাদের সভ্যতা সেই বিশ্বাস অনুযায়ী সাজিয়েছে, তারা হচ্ছে দাজ্জাল জাতি। ধন্যবাদ আপনাকে বোন প্রশ্ন করার জন্য। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল হযরত আবু হুরায়রা সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সম্পর্কে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম নিন্দাবাচক বাক্য ব্যবহার করেছেন। না, নিন্দাবাচক নয়, উনি পরিভাষা ব্যবহার করেছেন। হাদিস শরীফে একটি পরিভাষা হচ্ছে দিরায়াত, আরেকটি পরিভাষা হচ্ছে রিওয়ায়াত। একজন মুখস্থ করতে পারে একটা বর্ণনা, তার মুখস্থ আছে, সে অনর্গল বলতে পারে সেই কথাটাকে, কিন্তু হয়তো অনুধাবন করতে ব্যর্থ হয় এর মর্ম কথা। যে ব্যক্তি এরকম পারদর্শিতা রাখেন যে অনর্গল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হুবহু স্মরণ রেখে উপস্থাপন করতে পারেন, তাকে বলা হয় তিনি রিওয়ায়াতে পারদর্শী। আবার এমনও বর্ণনাকারী আছেন যারা শব্দগুলো ঠিক মতো মনে রাখতে পারেন না, কিন্তু অন্তর্নিহিত অর্থ অনুধাবনে পারদর্শী, তাদেরকে বলে দিরায়াতে পারদর্শী। তারা ভেতরকার জিনিসটা ধরতে পারে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেছেন যে রিওয়ায়াত মনে রাখা বা বর্ণনা মুখস্থ বর্ণনা করার যোগ্যতা হযরত আবু হুরায়রার মধ্যে অনেক বেশি ছিল, কিন্তু এই কথা বলা যাবে না যে তিনি যা বর্ণনা করতেন তার অন্তর্নিহিত মর্ম কথাও তিনি সেভাবেই বুঝেছিলেন যেভাবে হযরত আবু বকর সিদ্দিক বুঝতেন, যেভাবে হযরত উমর বুঝতেন, যেভাবে অন্যান্য বিদগ্ধ পণ্ডিত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝতেন। তাদের দিরায়াত অনেক বেশি।
এই জন্য দেখবেন আপনি যে যারা দিরায়াতে গভীর অর্থাৎ অনুধাবন করার শক্তি বেশি রাখেন তাদের রিওয়ায়াতের সংখ্যা খুব কম। এই কারণেই কম যে তারা সাবধান থাকতেন যে আমরা যে কথাটা বলবো সেটা কি সঠিকভাবে উপস্থাপিত হবে জগতের সামনে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কি ঠিক মতো আমাদের কথাটা ধরতে পারবে। এই জন্য তারা অনেক কম বর্ণনা করেছেন, কিন্তু তাদের দিরায়াত অত্যন্ত সমৃদ্ধ ছিল। এখানে নিন্দাবাচক কোনো কথা বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে হযরত আবু হুরায়রা একদিকে বেশি পারদর্শী ছিলেন, কিন্তু যাকে আমি একদিকে পারদর্শী বলছি তাকে যে অন্যদিকেও পারদর্শী হতেই হবে এমন কোনো কথা নাই। আর সেই কারণেই তিনি যে কথাটা বুঝে বর্ণনা করছেন তার সাথে আমি একমত নই, কেননা যে আয়াতটা উনি উপস্থাপন করছেন এটার সাথে সেটা যায় না। এইটুকুই ছিল তার বর্ণনা করার উদ্দেশ্য। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। যে বোন প্রশ্ন করেছিলেন সুমাইয়া আক্তার ঢাকা থেকে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার যে পড়াশোনা, আল্লাহ তাআলা আপনার সেই পড়াশোনায় বরকত দিন। এবারে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে আরেকজন রয়েছেন, আমরা তার সাথে কথা বলে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। আমার নাম মোস্তফা কামাল, সুন্দরবন জামা। আপনি আমাদের সাথে ফোনে কথা বলুন, টিভির ভলিউম কমিয়ে দিন। গত মে মাসের 19 তারিখে আমার বাসায় মার্কাজুল কোরআন সংস্থা থেকে 3 জন আলেম আসছিল এবং অনেকগুলো বই নিয়ে আসছিল এবং আমার সাথে তা নিয়ে 1.5 ঘন্টার মতো তাদের সাথে তারা একটা বই আমাকে দেখালো। সেখানে ইমাম আলাইহিস সালামের লেখা যে তিনি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছেন, এবং আমি তো বইটার নাম মনে নেই, যেহেতু সেখানে লেখা আছে যে বুরুজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে উনি বলতে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হয় যিনি শেষ নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আর কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় না। সেক্ষেত্রে ইমাম আলাইহিস সালাম কিভাবে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেন? জি ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আসলে উত্তর তো মসিম আসলাম ওখানেই লিখে দিয়েছেন যে বুরুজি তরপার। আমি মৌলানা সাহেবের কাছে রাখছি, আবু সালেম মন্ডল সাহেব যদি উত্তর দিতেন। জি ধন্যবাদ আপনাকে। সূরা জুমার একটি আয়াত রয়েছে, যখন এই আয়াতটি নাজিল হয় বুখারী শরীফে এটার বিস্তারিত বিবরণ রয়েছে যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে সাথে নিয়ে বসেছিলেন, তখন সেই আয়াতটি নাজিল হয়েছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বারবার জিজ্ঞেস করছিলেন, হে আল্লাহর রাসূল আপনি আবার আসবেন বা আপনি কাদের মাঝে আসবেন, তারা কারা যাদের মাঝে আপনি আবার আবির্ভূত হবেন? একবার, দুইবার, তিনবার বলার পর আল্লাহ রাসূল উত্তর দিলেন সালমান ফার্সির কাঁধে হাত রেখে, লাউ কানাল ঈমানু ইনদা সুরিয়া লানা লাহু রিজালুন আও রাজুলুন মিন হাউলাই, যে এর অর্থাৎ সালমান ফার্সির বংশ হতে এক বা একাধিক ব্যক্তি আসবেন যারা সেই ঈমানকে, অর্থাৎ শেষ যুগে যখন ঈমান সুরিয়া নক্ষত্রে পৌঁছে যাবে, যখন মানুষ নামে মাত্র মুসলমান থাকবে, তখন সেই ঈমানকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য এই সালমান ফার্সির বংশ থেকে এক বা একাধিক ব্যক্তি আগমন করবেন, আর তাকেই আল্লাহ রসুলের রঙে রঙিন করে মোহাম্মদ নাম রাখা হয়েছে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম তিনি এসে আগমন করে তিনি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে তিনি এই কথা উল্লেখ করছেন যে আমি আল্লাহ রসুলের রঙে রঙিন হয়ে তার আনুগত্যে, তার দাসত্বের কারণে আল্লাহ তাআলা আমাকে নবী উপাধি দিয়েছেন এবং আমাকে মোহাম্মদ এবং আহমদ নামে অভিহিত করেছেন। অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যেখানে তাকে নিজেকে মোহাম্মদ বা আহমদ বুরুজি আকারে উল্লেখ করেছেন, সেখানে শুধুমাত্র এটাই সূরা জুমার সেই আয়াতের পরিপ্রেক্ষিতে যে আল্লাহ তাআলা আমাকে আল্লাহর রাসূলের রঙে রঙিন হয়ে তার নাম আমাকে দিয়েছে। যেভাবে আমরা বলি যখন আমরা রূপক আকারে কোনো নামকে আমরা ব্যবহার করি, সম্বোধন করি, যে কোনো ব্যক্তির গুণ দেখলে আমরা আরেকজনকে সেই গুণকে দান করে থাকি। যেমন কেউ যদি অনেক বেশি দানশীল হয় তাকে আমরা হাতেম তাই বলে থাকি, বা যদি আমরা বলি আজকে মাছের বাজারে আগুন লেগেছে, তো আমরা বুঝি যে সেখানে চড়া দাম এখানে উঠেছে। তদ্রুপভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাঝে আল্লাহ রসুলের রঙে রঙিন হওয়ার পর, আল্লাহ রসুলের গুণে গুণান্বিত হওয়ার পরে তার ভিতরে আল্লাহ রসুলের যে গুণগুলো ছিল এর কারণে আল্লাহ তাআলা তাকে মোহাম্মদ এবং আহমদ নাম দিয়েছেন বুরুজি আকারে, রূপক আকারে। আর তিনি সেটাই লিখে গিয়েছেন যে আমি বুরুজি আকারে রূপক স্বরূপ মোহাম্মদ বা আহমদ হিসেবে তিনি নিজেকে উল্লেখ করেছেন। ধন্যবাদ মৌলানা সাহেব। যে আহমদি ভাই প্রশ্ন করেছিলেন সুন্দরবন থেকে, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের কাছে ফোন করছেন, আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে আতাউল তৌসিফ, মিরপুর জামাত থেকে। জি জি, আপনি প্রশ্নটি করুন। একটা আহমদ ভাই থেকে কোশ্চেনটা করছি। ঈসা ইবনে মারিয়াম নাজিল হবেন, তিনি ক্রুশ ভেঙে দিবেন, শুকুর হত্যা করবেন এবং জিজিয়া বাতিল করবেন। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আপনি তিনটার একটাও করেননি। আচ্ছা, আপনি কি এটা সিদ্ধান্ত দিয়ে দিলেন নাকি প্রশ্ন করছেন যে করেছেন কিনা? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। তিনটার একটা করেননি। জি জি, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন পেয়েছি। মৌলানা সাহেব যদি উত্তর দিতেন। তিনটা কাজ করবেন, কি কি? ক্রুশ ভঙ্গ করবেন, জিজিয়া কর রহিত করবেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটা কাজই করেছেন। ক্রুশ ধ্বংস করেছেন, শুকর বধ করেছেন এবং যুদ্ধ কর রহিত করেছেন। ক্রুশ ভঙ্গ করা এবং শুকর বধ করা এটা ওতপ্রোতভাবে জড়িত বিষয়। ক্রুশ ভঙ্গ করা মানে হচ্ছে ক্রুশীয় মতবাদকে ধ্বংস করা, ক্রুশীয় মতবাদকে যুক্তির তুখর অস্ত্র প্রয়োগ করে, ক্ষুরোধার অস্ত্র প্রয়োগ করে বাতিল সাব্যস্ত করা, তিন খোদাকে অসার সাব্যস্ত করা, তিন খোদার তত্ত্বকে মিথ্যা সাব্যস্ত করা। এই পুরো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের জীবনটা কেটেছে তৃতীয়বাদ ধ্বংস করার কাজে। যখনই এই বিষয়ে তিনি আলোকপাত করেছেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন, বিভিন্ন আঙ্গিকে লিখেছেন। উনি যখন তরবারি চালিয়েছেন, তার কলমের তরবারি এত শক্তিশালী ছিল যে তার সামনে টেকার জোর ছিল না কারো। এবং তিনি মৃত সাব্যস্ত করিয়ে দেখিয়েছেন খ্রিস্টানদের তথাকথিত খোদার পুত্র খোদাকে, অর্থাৎ হযরত ঈসা ইবনে মারিয়ামকে, অর্থাৎ তাদের যীশু খ্রিস্টকে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যে মুহূর্তে খ্রিস্টানদের খোদার পুত্র খোদা, ঈশ্বর পুত্র ঈশ্বর, নাউজুবিল্লাহ মিন যালিক, ঈসা আলাইহিস সালামকে মৃত সাব্যস্ত করেন, যতবার করেছেন ততবারই তিনি ক্রুশ ভঙ্গ করেছেন। তার অনুসারীরা যতবার আমরা বা আমাদের জামাতের যেখানে 135 বছর ধরে আলোচনা অনুষ্ঠান হয়েছে, সেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যীশু খ্রিস্টকে, তাদের তথাকথিত খোদাকে মৃত সাব্যস্ত করা হয়েছে। আর এইভাবেই কথা ছিল তৃতীয়বাদ ধ্বংস হবার। আর এটাই ভবিষ্যৎবাণীতে বর্ণনা করা হয়েছে, ক্রুশ ধ্বংস করবেন, শুকর বধ করবেন। শুকর কাকে বলে? যে অন্যের জমি নষ্ট করে। শুকর কাকে বলে? যে ময়লা অপবিত্র। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনধিকার চর্চাকারী সেই খ্রিস্টান পাদ্রীদেরকে অসার সাব্যস্ত করেছেন, তাদেরকে যুক্তির নিরিখে একেবারে পরাস্ত এবং পরাভূত করে দেখিয়েছেন। কোনোভাবেই তারা টিকতে পারে না। যারা এসেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত নষ্ট করার জন্য, তার ফসল কাটার জন্য, নষ্ট করে দেওয়ার, শুকর জঙ্গলি যেগুলো হয় না, উপড়ে ফেলে, সব চাষ দেওয়া জমি উপড়ে ফেলে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তাদেরকে ক্ষুরোধার যুক্তি দিয়ে হত্যা করেছেন, অর্থাৎ তাদেরকে নির্বাক করে দিয়েছেন। আর কোনো পাদ্রী তার সামনে টিকতে পারতো না। এই কথা কেবল আমরা বলছি না, এটা বারবার স্বীকার করেছেন আহমদিয়া জামাতের ঘোর বিরোধী আলেমরাও। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশংসা ইউটিউবে এখনো বিদ্যমান এবং বর্তমান। দয়া করে কষ্ট করে একটু বের করেন, না পেলে আমাদের সহযোগিতা নেন, আমরা আপনার দেখিয়ে দেবো যে কোথায় কোথায় স্বীকারোক্তি বিদ্যমান। গেল ক্রুশীয় মতবাদ ধ্বংস করা এবং শুকর ধ্বংস করা। এরপরে রইল কি? জিজিয়া কর, অর্থাৎ রণ কর বা যুদ্ধ কর রহিত করবেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এটা সাব্যস্ত করলেন যে ইসলাম কখনো গায়ের জোরে পৃথিবীতে বিস্তার লাভ করেনি, ছড়ায়নি। অমায়িক সৌন্দর্য এবং অদ্ভুত আকর্ষণে মানুষকে বশ মানিয়েছে। এবং বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি উপস্থাপন করেছেন, কোরআন শরীফের আয়াতের আলোকে তিনি বুঝিয়েছেন, হাদিস শরীফের ঘটনাগুলি উল্লেখ করেছেন, সুন্নতে রাসূল উপস্থাপন করে দেখিয়েছেন। ইসলাম কখনো গায়ের জোরে বা তরবারির মাধ্যমে বা কোনো অস্ত্রের কারণে ছড়ায়নি। নির্মল সৌন্দর্য মানুষকে বশ মানিয়েছে এবং মুসলমান বানিয়েছে। এবং এই যুগেও আল্লাহ তাআলা আমাকে ইসলামের অপার সৌন্দর্য প্রকাশ করার জন্য পাঠিয়েছেন। আর এই যুগে যেহেতু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৌন্দর্য প্রকাশের কাজ আমার মাধ্যমে হবে, এই যুগে কোনো রকমের তরবারি, কোনো রকমের অস্ত্র প্রয়োগ ইসলামের জন্য বৈধ নয়, ইসলাম ছড়ানোর জন্য বা রক্ষা করার জন্য। কেননা ইসলামকে নিধন করার জন্য অস্ত্র প্রয়োগ করা হচ্ছে না,
কলম ধারণ করা হচ্ছে, যুক্তি প্রদান করা হচ্ছে, অতএব যুক্তির মাধ্যমে, কলম দ্বারা এবং সমস্ত প্রচার মাধ্যম ব্যবহার করে তোমরা ইসলাম ছড়াও, গায়ের জোর খাটানোর কি আছে। এইভাবে তিনি যুদ্ধকর রহিত করেছেন, অর্থাৎ ধর্মযুদ্ধ এই যুগে প্রযোজ্য নয়, সশস্ত্র ধর্মযুদ্ধ, সেটাকে তিনি বন্ধ করেছেন। এই অর্থে তিনি যুদ্ধকর রহিত করেছেন। ছিল এই তিনটাই বিষয়, আমি উত্তর দিয়ে দিলাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন আবার আলোচনা করব। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। মিরপুর থেকে আতাউল তৌসিফ ভাই প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন, আপনার বন্ধুকে দেখানোর ব্যবস্থা করবেন। অনেক প্রশ্ন আসছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে। আমরা সরাসরি আরেকটা ফোন কলে চলে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি আরেকজন ভাই আমাদের সাথে লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন। আপনার নাম ঠিকানা বলুন এবং আমার প্রশ্ন প্রশ্নটি করুন। হলো, জি আমি প্রশ্নটি করতেছি, আমি ডাক্তার মফিজুদ্দিন আহমদ, পুরাহানি মিঠামন, কিশোরগঞ্জ থেকে। জি, প্রশ্ন আমার কাছে এক বোন প্রশ্ন করেছে, লাকি একটা, কাদিয়ানীরা কেন মোল্লাদের সাথে নামাজ পড়ে না। জি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছে না মৃত্যুবরণ করছে বা কখন আসবে। জি, ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আমি সরাসরি আবু সালেম মন্ডল সাহেবের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে ভাই প্রশ্ন করেছেন বা আপনার কাছে জানতে চেয়েছেন যে আমরা আহমদিরা কেন মোল্লাদের পিছনে বা আহমদি যারা তাদের পিছনে নামাজ পড়ে না। প্রথমত তাকে প্রশ্ন করুন, ওরাই আমাদের মসজিদ ভাঙছে, ওরাই আমাদেরকে নামাজে পড়তে বাধা দিচ্ছে, আর ওরাই চাচ্ছে যে আমরা যেন তাদের পিছনে নামাজ পড়ি। বিষয়টা কেমন হয়ে গেল না। দ্বিতীয়ত, সর্বপ্রথম হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যখন এসেছেন, আগমন করেছেন, তখন সার্বজনীনভাবে তিনি নামাজ পড়তেন। দিল্লি জামে মসজিদেও তিনি নামাজ পড়েছেন। কিন্তু বিপত্তি বাজে তখন যখন হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে দাবি করার পর যখন তাকে কাফের ফতোয়া দেওয়া হয়, যখন অনেক আলেমরা মিলে সম্মিলিতভাবে যখন তাকে কাফের ফতোয়া দেয়, তখন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুযায়ী আমল করা শুরু করলেন। আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন, যদি কোনো মুসলমান অন্য মুসলমানদেরকে কাফের আখ্যায়িত করে, তাহলে তাদের মধ্যে থেকে একজন কাফের হবে। যে বলবে সে কাফের, অথবা যাকে বলা হবে সে যদি কাফের হয় তাহলে কাফের হয়ে গেল, না হলে সে যদি কাফের না হয়, যে বলবে কাফের সে কাফের হয়ে যাবে। আহমদি মুসলমান হিসেবে আমরা জানি আমাদের ঈমান এবং আমাদের আখলাকের অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আমরা পাক্কা মুসলমান। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার বিশ্বাস, তার দাবি অনুযায়ী আমরা মুসলমান। তাই আমাদেরকে যারা অমুসলমান হিসেবে আখ্যায়িত করে তাদের সাথে পিছনে আমরা নামাজ পড়তে যাই না। হ্যাঁ, তবে আমরা বাংলাদেশে যতগুলো মসজিদ রয়েছে, পৃথিবীতে যত মসজিদ রয়েছে, কোথাও নামাজ পড়তে আমাদের বাধা নেই। আমরা অনেক জায়গাতে নামাজ পড়েছি এবং নামাজ পড়েও থাকি, কিন্তু শর্ত হচ্ছে ওদের ইমামের পিছনে আমরা নামাজ পড়ি না। কেননা তারা আমাদের মনিব, আমাদের নেতা হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী আলাইহিস সালামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে গিয়ে তাকে কাফের আখ্যায়িত করেছে এবং তাকে গালিগালাজ করা শুরু করেছে। তাই আমরা তাদের পিছনে নামাজ পড়ি না। দ্বিতীয় প্রশ্ন ছিল হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে কিনা। ভাই, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একটা বিষয় রয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালামের নিজের মুখের কথা তিনি নিজেই সত্যায়ন করছেন, সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়েছেন। আপনি যে সূরা আলী ইমরানের শেষের দিকে আয়াত দেখেন, সূরা 117 এবং 118 নম্বর আয়াত যদি দেখেন, সেই আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের সময় নিজ মুখে সাক্ষ্য দিচ্ছেন। ওয়াইজ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা আনতা কুনতানিল নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের সময় জিজ্ঞেস করছেন, হে ঈসা, তুমি কি তোমার উম্মতকে, তোমার জাতিকে এই শিক্ষা দিয়েছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে তোমার এবং তোমার মায়ের উপাসনা করো? উত্তরে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, সুবহানাকা, হে আল্লাহ তুমি পবিত্র, এমন কোনো কথা আমি বলতেই পারি না যে কথা বলার আদেশ তুমি আমাকে দাও নাই। আমি শুধু তাদেরকে তাই বলেছি যে কথা বলার আদেশ তুমি আমাকে দিয়েছো, যে তোমরা সেই প্রতিপালক প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরও প্রতিপালক প্রভু, আমারও প্রতিপালক প্রভু। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম। এরপর ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তাআলাকে যে আমি ততদিন তাদের মাঝে অবস্থান করেছি, যতদিন অবস্থান করেছি ততদিন পর্যন্ত আমি তাদের তত্ত্বাবধায়ক ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে তাওয়াফা দিলে, আমাকে নিয়ে গেলে, আমার মৃত্যু দিলে, এরপর আমি জানি না আমার মৃত্যুর পর তারা কি করেছে। তিনি তার নিজের মুখের সত্ত্বেও, নিজের বাণী যে তুমি যখন আমাকে মৃত্যু দিলে তখন আমি জানি না আমার মৃত্যুর পর তারা কয় খোদাতে বিশ্বাস করেছে। যদি ভাই তর্কের খাতিরে যদি আপনাদের
কথিত কথা অনুযায়ী মেনেও নেওয়া হয় যে ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত রয়েছেন, শেষ জামানে আবার আগমন করবেন, তাহলেও ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই। কেননা যদি আপনাদের বিশ্বাস মতে ঈসা আলাইহিস সালাম শেষ যুগে আবার পৃথিবীতে আগমন করলেন, আগমন করার পর 40 বছর অবস্থান করলেন, অবস্থান করার পর তার জাতির বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন, খ্রিস্টান জাতির বিরুদ্ধে, এবং তিনি দেখলেন যে তার জাতি তৃতীয়বাদে বিশ্বাস করছে, 3 খোদাতে বিশ্বাস করছে, তাহলে সেই ঈসা আলাইহিস সালাম কিয়ামতের সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কিভাবে এই কথা বলতে পারেন যে আমি জানি না আমার উম্মত আমার জাতি কয় খোদাতে বিশ্বাস করেছে? একজন নবীর পক্ষে, নবীর শানে কখনোই যায় না যে তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন। অতএব হযরত ঈসা আলাইহিস সালামের নিজ মুখের সত্য যে ফালাম্মা তাওয়াফায়তানি, তুমি আমাকে যখন মৃত্যু দিলে, আমার মৃত্যুর পর খ্রিস্টানরা বা ঈসা আলাইহিস সালামের জাতিরা কয় খোদাতে বিশ্বাস করছে তা হযরত ঈসা আলাইহিস সালাম জানতেন না। আর আমরা আজকে দেখছি খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করছে, আল্লাহকে ছাড়াও হযরত ঈসা এবং তার মাকে খোদা হিসেবে মান্য করছে। অতএব ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে এই ঘটনা ঘটেছে বিধায় হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষ্য অনুযায়ী, কোরআনের এই আয়াত অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন এবং পুনরায় পৃথিবীতে ফেরত আসার তার আর কোনো সুযোগ নেই। ধন্যবাদ মৌলানা সাহেব। জি 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 হ্যাঁ, সূরা মায়েদার 117 এবং 118। যে ভাই কিশোরগঞ্জ থেকে প্রশ্ন করেছিলেন মফিজউদ্দিন সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার বন্ধুকে দেখানোর ব্যবস্থা করবেন। ওনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি আবারও কিশোরগঞ্জে আরেক ভাইয়ের সাথে কথা বলতে চাই, উনি মোহাম্মদ আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হইল যে ইরান ইসরায়েলে যে যুদ্ধটা হইতাছে এবং ফিলিস্তিনি, বিভিন্ন যে রাশিয়া মুসলমান না, চীন মুসলমান না, উত্তর কোরিয়া মুসলমান না, এরা তো ইরানের কাছে দাঁড়াইতে মুসলমান ও তো মুসলমান তো খালি নিন্দা কন্থা জানাইলো, বাইরে কিছু করলো না। এইটা একটু জানার ব্যাপার। আর একটু হইলো যে বিশ্ব তৃতীয় যুদ্ধ মহাযুদ্ধটা হইব, এটা কি কোন জায়গা থেকে সৃষ্টি হইব, এটা কোরআন হাদিস মতে আমি একটু বোঝার চাইতেছি। জি জি ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। চমৎকার প্রশ্ন ছিল, আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত। মৌলানা সাহেব যদি উত্তর দিতেন। ধন্যবাদ ভাই প্রশ্ন করার জন্য। যে কান্না আপনি কাঁদছেন এটা আমরাও কাঁদছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত যে মুসলমানদের বিপদ দেখেও ঐক্যবদ্ধ হতে শেখেনি। আর এর মাধ্যমে আরেকবার প্রমাণ করলো যে আমরা মুখে মুসলমান হওয়া সত্ত্বেও ভেতর থেকে আমরা ফেটে ফুটে বিভিন্ন দলে উপদলে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় জীবন কাটাচ্ছি। আর ছো মেরে এই মুরগির ছানাগুলোকে নিয়ে যাচ্ছে, শয়তান এসে কামড় দিয়ে নিয়ে যাচ্ছে, মেরে ফেলছে। ঐক্যের প্রয়োজন। একটু আগে খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বেনসরিল আজিজের 13 জুনের খুতবার শেষাংশের একটি ক্লিপিং দেখানো হয়েছিল। সেখানে হুজুর এই কথাই বলেছেন, মুসলমানরা মনে রাখবে আল কুফর মিল্লাতুম ওয়াহিদার রূপ ধারণ করেছে, কাফেররা ঐক্যবদ্ধ একজোট হয়েছে। অতএব মুসলমানদেরকেও উম্মতে ওয়াহেদা এক ঐক্যবদ্ধ জাতি হতে হবে। এটাই হচ্ছে মুক্তির পথ। এখন বাঁচার উপায় এটাই। কিন্তু তারপরেও আপনারা লক্ষ্য করছেন, অত্যন্ত দুঃখের সাথে বলছি, মুসলমানরা এক হচ্ছে না, বরং সেই দাজ্জালি ফিতনা এবং দাজ্জালি শক্তির হাতেই খেলছে, যারা তাদেরকে এতদিন পর্যন্ত নাচিয়েছে। এখনো সম্বিত ফিরে পায় নাই মুসলমানরা যে কে তাদের মিত্র আর কে তাদের শত্রু। এত অন্ধত্ব বিরাজমান। এখনো নাকি দাবি যে আমরা ঠিক আছি, আমাদের ইমান ঠিক আছে, আমাদের দূরদর্শিতা ঠিক আছে, আমাদের ইমানি দৃষ্টিভঙ্গি ঠিক আছে। কে বলেছে ঠিক আছে? ঠিক থাকলে মুসলমানকে নিধন করতে পারে বাইরের জাতি এসে? আপনি বলেছেন অমুসলমানরা ছায়া দিয়ে রেখেছে এবং কোনো না কোনোভাবে তারা সমর্থন যোগাচ্ছে, আর মুসলমানরা ঠিক তার বিপরীত কাজ করছে। আশ্চর্য লাগে যে আমার চোখের সামনে মুসলমান এক দেশকে ধ্বংস করছে, তারপরেও আমি একটা কমপক্ষে সাহসী বিবৃতি দিতে পারি না, একটা অবস্থান নিতে পারি না। কি অদ্ভুত আমাদের এই অবস্থা। আর তারপরেও এখনো নাকি যুগের ইমামের প্রয়োজন নাই। আরে আল্লাহ তাআলা এই জন্যই তো যুগের ইমাম পাঠিয়েছেন, যেন তোমাদেরকে ইমান ফেরত দেন, তোমাদেরকে ঐক্য ফিরিয়ে দেন, তোমাদেরকে ঐক্যবদ্ধ করেন। তাকে তোমরা কাফের বানিয়ে রেখেছো আর মনে করো যে আল্লাহ তাআলা রহমত নাজিল হবে তোমাদের উপর। যাকে আল্লাহ তাআলা যুগের নেতা করে পাঠালেন তাকে কাফের বানিয়ে বসে থাকলে 72 দল সমস্বরে ক্যা হুয়া হুক্কা হুয়া চলছে, এটাই চলবে? আসল ব্যাপারটা হচ্ছে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, হে মুসলমানরা,
তোমাদের মধ্যে ঐক্য নাই, কেননা তোমাদের মধ্যে সেই ঈমান নাই যা তোমাদের মাঝে থাকার কথা, তোমাদের মধ্যে সেই ফিরাসাত, সেই অন্তর্দৃষ্টি নাই যেটা তোমাদের মাঝে থাকা দরকার। থাকবে কিভাবে যদি তাকওয়া না থাকে? তাকওয়া লাভ হয় কিভাবে? ঈমান লাভ হয় কিভাবে? যুগের ইমাম আল্লাহর পক্ষ থেকে আসলে তার হাতে হাত রেখে বয়াত করো, এবং তারপরে দেখো তোমরা দৃষ্টি শক্তি ফিরে পাও কি না। এটা হচ্ছে আমাদের কান্না, যেটা আপনি কাঁদলেন প্রশ্নকারী ভাই, আপনাকে ধন্যবাদ। এইটা আবারও আমাদেরকে জানিয়ে দিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি সমস্যা আমাদের একটা বিরাট বিষয়, যেটা অনুধাবন করতে পারলে আমরা মুসলমানরা সম্বিত ফিরে পেতে পারি, কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না সুযোগটাকে। যুগের ইমাম এসে ডাক দিচ্ছেন, আমরা এক হচ্ছি না। অতএব এখনো যদি আমরা এক হতে চাই, তাহলে সেই নেতৃত্বকে মানতে হবে যে নেতৃত্ব আল্লাহ প্রতিষ্ঠা করেছেন। আপনাদেরকে আবারও বয়াতের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। মোহাম্মদ আলী ভাই, যিনি কিশোরগঞ্জ থেকে প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রঘুনাথপুর বাগ থেকে একজন বোন আছেন, আমরা ওনার প্রশ্নটা নিয়ে নিতে চাই, এরপর আমরা বিরতিতে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, জি বোন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রথমত প্রশ্ন হচ্ছে, সত্য ও তাকে মানতে হবে, এটি কুরআন হাদিসে আলোকিত বিস্তারিত খুলে বলি। দ্বিতীয় প্রশ্ন, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের বিস্তারিততা যদি খুলে বলতেন। জি জি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি আমাদের যে দুটি প্রশ্নই এখন থাকুক, আপনি আমাদের সাথে থাকেন, আমরা বিরতির পর ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আবার আসব। দর্শক, দেখতে দেখতে আমরা প্রায় 1 ঘন্টা পার করে ফেলেছি, এখন আমাদেরকে বিরতিতে যেতে হবে। ইনশাআল্লাহ বিরতির পর আপনাদের সাথে আবার দেখা হবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ইসলামাজ কান্ডারিহীন খলিফা নাই গোদান, হিজরি সনে 13 শতাব্দী ধীরে ধীরে হলো পার। হানিফি শাফিঈ শিয়া ও সুন্নি মালিকি ও হাম্বলি নানাবিধ নামে 72 ভাগে করিয়াছে দলাদলি। নিজ নিজ দলে খুশিতে সকলে ভুলিয়াছে সেই শান, খাঁটি তাওহীদ ঝান্ডার তলে ছিল যে মুসলমান। কুল মুমিনিন ইসলামী দেহ খলিফা তাহার প্রাণ, খলিফা বিহীন প্রাণহীন দিন নাহি তো তাহার মান। মরিয়াছে দিন পচিয়াছে দেহ রটিয়াছে দুর্নাম, শিয়াল শকুনি নাসারার দল গ্রাস করে ইসলাম। তাই তো করিল মুসলিমগণ খেলাফত আন্দোলন, শিহরিয়া উঠে মুমিনের প্রাণ থামে না কো ক্রন্দন। কত গেল জেলে বাড়ি ঘর পেলে শৃঙ্খল হাতে পায়, তবু খেলাফত হলো না কায়েম সবই করে হায় হায়। সব দেহ নিয়ে করে টানাটানি নির্মূলার কুল, মনে পড়ে যাহা বলেছেন কবি বিদ্রোহী নজরুল। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি, ফেকাও হাদিস চষে। ইসলামের এই দুর্দশা দেখি আল্লাহুর রহমান, উথলিয়া উঠে করুণা সাগর করিলেন দয়া দান। মসিহ মাউদ ইমাম মাহদি পাঠালেন ধরা ধামে, আশয় সবে যে আশিকে রাসূল তুবে তাকে সেই নামে। মৃতদেহ তিনি ইসলামের চারিদিকে ঘুরে ঘুরে
নয়নের জলে ভাসিয়ে মাহদি ডাকেন করুণ সুরে, তুমি নবীজির আঁচলের নিধি জিও 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 জিও, দিন দুনিয়া মালিক প্রভু তুমি জিয়াইয়া দিও। কহে রহমান জীবন কাঠিরে অদল বদল কর, সর্পের মতো উঠিবে গরজে ধরিও মাথার করম। স্বয়ং খুদার সেই ফরমান বজ্রনাদ স্বরে, দিনের মাহদি জীবন কাঠিরে অদল বদল করে। দিন ইসলাম কান্দারিতে খলিফা নাই তো তার, এই সনে হলো পার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর সবাইকে পুনরায় আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিরতিতে আমরা আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের একজন বুজুর্গ মৌলভী সলিমুল্লাহ সাহেবের স্বরচিত এবং তার নিজ গলায় এবং তার নিজ সুরে গাওয়া বর্তমান মুসলমানদের যে দুরবস্থা সেটা সম্পর্কে একটা নজম শুনলাম। আশা করি আপনারা উপভোগ করেছেন। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় দিন এবং গতকাল প্রথম দিন ছিল। বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে পাড়া মহল্লায় আলহামদুলিল্লাহ সত্য সন্ধানের অনুষ্ঠান পৌঁছে গিয়েছে এবং সেখানে দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করছে এবং তাদের প্রশ্নগুলো করছে। আশা করি আপনারা আর আগামী 2 দিনও আমাদের সাথে থাকবেন এবং এভাবেই আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করবেন। আমরা বরাবরই বলে থাকি আপনারাই আমাদের অনুষ্ঠানের মূল চালিকা শক্তি। এছাড়া দর্শক, আপনারা যদি আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.ahmadiabangla.org। এই অ্যাড্রেসে আপনারা লগ ইন করতে পারেন এবং এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রবন্ধ রয়েছে, হুজুরের খুতবা রয়েছে এবং আরও আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে। সেখান থেকে আপনারা আহমদিয়া মুসলিম জামাতকে আরও জানতে পারেন। এছাড়া যদি আপনাদের আরও অনেক প্রশ্ন থাকে আপনারা আমাদের সত্যের সন্ধানের ইউটিউব পেজ ভিজিট করতে পারেন, যেখানে আমাদের প্রশ্নগুলোকে ইন্ডেক্স আকারে সেখানে পোস্ট করা আছে। আপনারা সেগুলো দেখতে পারেন এবং আপনাদের যে প্রশ্নের তৃষ্ণা রয়েছে সেগুলোকে নিবারণ করতে পারেন। এখন আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমরা বিরতির আগে একজন বোনের প্রশ্ন নিয়েছিলাম। আমি মৌলানা আবু সালে মন্ডল সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, ওনার প্রশ্ন ছিল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে হবে, কোরআন এবং হাদিস দিয়ে বুঝিয়ে বলেন। এটা ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিরাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করেছেন, এটার ব্যাখ্যা কি? যদি দয়া করে উত্তর দিতেন। ধন্যবাদ আপনাকে। ইমাম মাহদীকে কেন মান্য করতে হবে বা তার মান্য করার গুরুত্ব কি, যে এটা প্রশ্ন হয়, তাহলে এটার উত্তর হচ্ছে এমন যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, মান্য করার দিক থেকে, মানার দিক থেকে আমরা কোনো রাসূলের মাঝে তারতম্য করি না। এবং ইমানিয়াতের যে 6টি বিষয় রয়েছে সেই 6টি বিষয়ে একটি বিষয় হচ্ছে সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস। এই কথার এই কারণে বললাম যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 82 নম্বর আয়াত এবং আহজাবের 8 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে তার মৃত্যুর পর যদি তাকে সত্যায়ন করার জন্য, তার কিতাবকে সত্যায়ন করার জন্য কোনো রাসূলের আগমন হয় তাহলে অবশ্যই লা তুমিনুন্না বিহি লা তানসুরুন্না, তাকে অবশ্যই মান্য করতে হবে এবং তাকে অবশ্যই সাহায্য করতে হবে। ঠিক তদ্রুপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হযরত ইমাম মাহদী সম্পর্কে উল্লেখ করেছেন ফাইযা রাআইতুমুহু ফাবাইহু ওয়ালাউ হাবুন আলাস সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদী, যখন তোমরা ইমাম মাহদীর সংবাদ পাবে তখন তার হাতে গিয়ে বয়াত করবে। যদি তোমাদের মাঝে বা বয়াত করার মাঝে যদি শত বিরোধিতা আসুক, শত কাঠিন্যতা আসুক, এমনকি বরফের পাহাড়ও যদি আসে, তাও হামাগুড়ি দিয়ে গিয়ে হলেও ইমাম মাহদীর হাতে বয়াত করার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে গিয়েছেন। কেননা তিনি খলিফাতুল্লাহিল মাহদী, আল্লাহ তাআলার খলিফা। যেভাবে পবিত্র কোরআনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিফা বলা হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলার খলিফা বলা হয়েছে। অতএব হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ রাসূলের আনুগত্যের দিক থেকে, তাবের দিক থেকে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করছেন, যেভাবে বাকি নবীরা করেছেন। অতএব রাসূল আকরাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারীর দিক থেকে সূরা
নিসা 70 নম্বরের আয়াতের দিক থেকে তিনি উম্মতে নবী সাব্যস্ত হচ্ছেন। আর যখন তিনি উম্মতে নবী সাব্যস্ত হচ্ছেন তখনই ইমানিয়াতের বিষয় চলে আসছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, মানবতার দিক থেকে কোনো নবীর মাঝে তারতম্য করার কোনো সুযোগ নাই। এটা ইমানিয়াতের একটা বিষয়। এখানে বলা হয়নি যে শরীয়তবাহী নবী হবে না শরীয়ত ছাড়া নবী হবে বা উম্মতি নবী হবে, কোন নবীর কথা, কোন নবীর কথা স্পষ্টভাবে মানে নির্দিষ্ট করে বলা হয়নি, বরং সমস্ত নবীর ক্ষেত্রে সমস্ত নবীর উপরে মান্য করার দিক থেকে ঈমান আনা আমাদের সকলের জন্য আবশ্যক। তদ্রুপভাবে কুরআন এবং এই হাদিসে যে হাদিসটা আমি উল্লেখ করলাম আল্লাহ রসুলের কথা, যে ইমাম মাহদী যখন আসবেন তার হাতে অবশ্যই বয়াত করতে হবে, পবিত্র কুরআনের আয়াত এবং হাদিস এটাই প্রমাণিত করে। অতএব মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম যখন আগমন করেছেন, তিনি আগমন করার মাধ্যমে তিনি প্রমাণ দিয়েছেন কুরআন এবং হাদিসের আলোকে যে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, আল্লাহ তাআলার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং তার সত্যায়নকারী হিসেবে তার আগমন, তার সত্যতা প্রমাণের মাধ্যমে তিনি শেষ যুগের প্রতিষ্ঠিত মসিহ এবং ইমাম মাহদী, তাই তাকে মান্য করা ছাড়া আর কোনো গতান্তর নাই। ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ঈসা আলাইহিস সালামের সাথে মেরাজে মহানবী ইসলাম দেখা করেছিলেন, এটার ব্যাখ্যা কি? ঈসা আলাইহিস সালামের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করেছিলেন নাকি চতুর্থ আসমানে, ভাই যদি হয়তোবা চতুর্থ আসমানের কথা উল্লেখ করেছেন। ভাই যদি আপনি কিতাবুস সালাত মুসলিম শরীফে দেখেন, যেখানে সালাতে অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবার ফুল ঘটনা অর্থাৎ নামাজ ফরজ হওয়ার যে ঘটনা রয়েছে, সেই ঘটনার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে চতুর্থ আসমানে নয়, বরং আল্লাহ রসুলের সাথে দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার ভাই ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ রসুল দেখা করেছিলেন। এটা মাহাত্ম্য কি বা বিশেষত্ব কি, কেন দেখা করেছেন? মেরাজ যে যখন আল্লাহ রসুল যান প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, আল্লাহ রসুল প্রত্যেক আসমানে কোনো না কোনো নবীর সাথে আল্লাহ রসুল দেখা করেছেন। এই দেখা করেছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন, এবং এটার বিশেষত্ব বা মাহাত্ম্য হচ্ছে এটা যে আল্লাহ রসুল তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অর্থাৎ তাদের মাধ্যমে আল্লাহ রসুলকে মান্য করা, তাদের উম্মতরা যেন আল্লাহ রসুলকে মান্য করে, এবং আল্লাহ রসুলের পদমর্যাদায় যে সমস্ত নবীগণের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সরাসরি আল্লাহ তাআলার সাথে গিয়ে আল্লাহ রসুল দেখা করেছেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ রসুলের যে বিশেষত্ব, আল্লাহ রসুলের যে মর্যাদা রয়েছে, আল্লাহ রসুলের যে সম্মান রয়েছে, সেটা আল্লাহ তাআলা এটা এই হাদিসের মাধ্যমে অর্থাৎ মেরাজের ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা উপস্থাপন করেছে। কিন্তু এখানে ঈসা আলাইহিস সালামের জীবিত থাকার কোনো প্রমাণ বা কোনো প্রমাণ সাব্যস্ত হয় না, কেননা তিনি তার ভাই ইয়াহইয়া আলাইহিস সালাম যিনি মৃত অবস্থায় রয়েছেন, বাকি সমস্ত নবী যেখানে মৃত অবস্থায় রয়েছেন সেখানেই সমস্ত নবীদের মাঝেই হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল দ্বিতীয় আসমানে দেখেছেন। অতএব তিনিও এখানে মৃত অবস্থায় রয়েছেন, এটা দিয়ে জীবিত থাকার কোনো প্রমাণ বহন করে না। কিন্তু যেটা বললেন বিশেষত্ব, আল্লাহ রসুলের বিশেষত্ব এটাই যে সমস্ত নবীর সাহাবীরা, সমস্ত নবীদের উম্মতরা আল্লাহ রসুলের হাতে বয়াত করে মুসলমান হবে, এবং সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীদের শিক্ষার উপরে কুরআনের শিক্ষা এবং আল্লাহ রসুলের সম্মান আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন এবং প্রমাণিত করেছেন। এটাই হচ্ছে খাতামান নবীনের প্রকৃত মান এবং মর্যাদা। ধন্যবাদ মৌলানা সাহেব। যে বোন প্রশ্ন করেছিলেন মারুফা খাতুন সাহেবা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইনে আছেন মিরপুর থেকে একজন মেহমান বন্ধু, আমরা তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা মনে হয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর একটি লাইন রয়েছে, আমরা ওই ভাইকে আমরা নিতে চাচ্ছি, এখন কথা বলতে চাচ্ছি। আমাদের সাথে আছেন পঞ্চগড় থেকে একজন ওয়াহমুদি বন্ধু, এবারে আমরা তার সাথে কথা বলে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি, এটা আমি কি সংযুক্ত হয়েছি? জি জি জি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনার নাম ঠিকানা বলে প্রশ্ন করুন। আমি উৎস বোদা থানা থেকে বলছিলাম, পঞ্চগড়। জি, একটু আগে ওই যে একজন বোন প্রশ্ন করছিল, তখন আমি ফেসবুকে দেখছিলাম দাজ্জাল সম্পর্কিত একটা প্রশ্ন করেছে। তো ওই কি যেন নাম ওনার, আব্দুল্লাহ আওয়াল সাহেব, ওনার উত্তরটা আসলে যুক্তিসঙ্গত বলে মনে হয়নি। আমি সূরা কাফের 17 নম্বর আয়াতের তাফসীর খুঁজলাম, ইন্টারনেটে খুঁজলাম, কিন্তু তিনি যেভাবে বললেন সেভাবে তো তাফসীর গ্রন্থগুলোতে আসলে ওইভাবে নেই। যদিও আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইবনে সাইয়্যিদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ করতো দাজ্জাল হিসেবে। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে সন্দেহ করছে, একজন ব্যক্তিকে, তো সেটা কিভাবে খ্রিস্টান জাতি হতে পারে, মানে আপনারা যেটা বলতেছেন?
দ্বিতীয় যে দাজ্জাল তো আসলে মক্কা মদিনাতে প্রবেশ করবে না। এখন যদি আপনারা বলেন যে খ্রিস্টান জাতি বা সভ্যতা হচ্ছে দাজ্জাল, তাহলে এমন কিছু বাকি আছে সৌদি আরবে মক্কা বা মদিনায় প্রবেশ করেনি? এরকম কোনো কিছুই বাকি নেই, সমস্ত কিছু প্রবেশ করেছে মক্কা মদিনাতে। তো এইসব হাদিসগুলো তো আসলে আপনাদের সাথে মিলে না, যেভাবে আপনারা বলেন বা আপনারা আপনাদের বইগুলোতে লিখেছেন। জি ধন্যবাদ আপনাদের। জি জি ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি প্রশ্নের উত্তর শুনবেন মনোযোগ দিয়ে, মৌলানা সাহেবের কাছেই রাখছি, দয়া করে লাইনে থাকলে আমাদের জন্য সুবিধা হয়। আমি কন্ট্রোল রুমে বলছি যদি ওনাকে লাইনে রাখা যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। জি উনি লাইনে আছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা অনুষ্ঠানও দেখছেন, সাথে সাথে মিলানোর চেষ্টা করছেন। এইভাবেই চেষ্টা করা উচিত এবং মূল জিনিসটা দয়া করে লক্ষ্য করেন। আমরা বলছি সূরা আল কাহাফের 19 নম্বর আয়াত, বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত ধরে, সেখানে উল্লেখ করা আছে তাহসাবুহুম কাযান ওয়া হুম রুকুদ, ওখানে বহু বচন আছে। আর আপনি বলছেন দাজ্জালকে একজন দেখেছেন বা একজন ভেবেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি এটাকে একটা জাতির প্রতি আরোপ করছেন। হ্যাঁ, স্বপ্নে বা দিব্য দর্শনে বা ভবিষ্যৎবাণীতে এক বচনও ব্যবহার করা হয়, কিন্তু তার মানে হয় একটি পুরো জাতি, গোষ্ঠী, সমাজ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পথে মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমি একটা স্বপ্ন দেখলাম, একটা কুকুর এসে উপস্থিত আমাদের দিকে ধেয়ে আসলো, তারপরে হঠাৎ করে চিত হয়ে শুয়ে পড়লো, তারপরে তার দুধের বোটার থেকে দুধ বের হওয়া শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরাইশের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন এবং তাদের কল্যাণে আমরা ভূষিত হব। দেখলেন একটা কুকুর, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের কুরাইশদের সাথে এটা তাবির করলেন, দেখলেন এক বচন, ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা করলেন উনি বহু বচনে। একটা তো উদাহরণ না, টাটকা একটা উদাহরণ আমাদের মাথায় টাটকা আছে, এই জন্য বলে দিলাম কথাটা। কিন্তু এই ধরনের আরো অনেক ঘটনা আছে যে আপনি দেখবেন একটা এক বচনে বা উল্লেখ থাকবে এক বচনে, ওটার অর্থ হবে বহু বচন, বা একটা সমাজ বা একটা গোষ্ঠী, একটা জাতি। ঠিক তেমনি এইখানে যে দাজ্জালের ফিতনার কথা বলা হয়েছে সেটা তৃতীয়বাদ সংক্রান্ত। যতক্ষণ পর্যন্ত এটার ব্যাখ্যাটা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না নৈরাজ্যটা সৃষ্টি হলো কোথা থেকে। খ্রিস্টান ধর্মমতের গোড়া কি? বর্তমান প্রচলিত বিকৃত খ্রিস্টান ধর্মমতের গোড়া হচ্ছে আদম আলাইহিস সালাম পাপ করেছেন, আল্লাহ তাআলা ন্যায় বিচারক, অতএব উনি পাপ ক্ষমা করতে পারেন না বিচার এবং শাস্তি প্রদান ছাড়া। তিনি আল্লাহ মানুষকে প্রেম করেন, এই দ্বন্দ্বে পড়ে গেলেন, একদিকে আমি মানুষকে ভালোবাসি, অপরদিকে মানুষকে এখন শাস্তি দিতে হবে, কেননা আদমের রক্ত সবার মধ্যে ধাবমান। তিনি একটা পথ বের করলেন, তিনি নিজের ঔরসজাত নাউজুবিল্লাহ মিন যালিক পুত্রকে মানব সমাজে পাঠালেন, আর তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি এসে মানুষের সাথে প্রেমবন্ধনে আবদ্ধ হলেন এবং তাদের জন্য ক্রুশের মৃত্যু, অভিশপ্ত মৃত্যু বরণ করলেন। আদম আলাইহিস সালাম করলেন পাপ, মানুষ হয়ে গেল পাপী যারা পাপ করে নাই, কিন্তু হয়ে গেল রক্তের বাঁধনে পাপের মধ্যে আবদ্ধ, এবং তাদের পাপ মুক্তির জন্য আসলেন যীশু খ্রিস্ট এবং তিনি চড়লেন ক্রুশে, আর আমরা যদু মধু সব ভালো হয়ে গেলাম। এই যে একটা অরাজকতা, পাপের লাইসেন্স, ওরা কি বলে জানেন? অতএব তোমরা যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করো এবং যা ইচ্ছা তাই করো, নো চিন্তা ডু ফুর্তি। এটা হচ্ছে পাপের লাইসেন্স, এটাই পাপের বন্যা বইয়ে দিয়েছে সারা পৃথিবীতে। খ্রিস্টান ধর্মের আকর্ষণ কি? তোমাদেরকে কোনো পরিশুদ্ধতা অর্জন করার প্রয়োজন নাই, কোনো রকমের ইবাদতের উপরে জীবন কাটানো দরকার নাই, আল্লাহ তাআলার কথা মান্য করার বিষয়ে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন নেই। কি প্রয়োজন? শুধু ঈসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ মিন যালিক, মানে আমি ওদের শব্দটা এখন ব্যবহার করছি, যীশু খ্রিস্টকে ঈশ্বর পুত্র, ঈশ্বর হিসেবে গ্রহণ করো, ত্রাণকর্তা হিসেবে মান্য করো, তারপরে যা ইচ্ছা তাই করো, সব গুনাহ মাফ। ফিতনা দেখেন না, অরাজকতা দেখেন না? তারপরে এই সাহেবরা, খ্রিস্টান ধর্মের তৃতীয়বাদীরা, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হরণ করছে, তার বিরুদ্ধে অপবাদ আরোপ করছে এবং যুগের পর যুগ করে যাচ্ছে, এখন পর্যন্ত করা হচ্ছে। কয়েকদিন আগে আপনারা সালমান রুশদির বই পড়লেন, তারপরে ইনোসেন্স অফ মুসলিমস আবার দেখেন নাই, নতুন ছায়াছবি বের করেছিল তারা, নাউজুবিল্লাহ মিন যালিক। একটার পর একটা, আবার ওই যে ব্যঙ্গচিত্র কিছুদিন পর পর ফ্রান্স, কিছুদিন পর পর স্ক্যান্ডিনেভিয়ার একটা দেশে কার্টুন বের করছে, আবার আরেকজন ফ্লোরিডাতে জার্মান এক পাদ্রী,
চার্চ অফ ডাভ না কি একটা আছে, তারা কোরআন শরীফ পোড়ানোর দিবস পালন করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। খ্রিস্টান সভ্যতা আমাদেরকে আক্রমণ করছে, এটা দেখেন না? কোটি কোটি বই ছাপাচ্ছে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আর তারপরও এখন মনে করেন না যে খ্রিস্টানরা হলো আসল ফিতনা? এটা হচ্ছে আসল ফিতনা, যার কারণে এই অরাজকতা সৃষ্টি হয়ে আছে। হ্যাঁ, তাদের আরো অনেক ধরনের দুর্বলতা প্রবেশ করেছে, কিন্তু মূল কথা একটাই, জবাবদিহিতা নাই। দের ইজ নো অ্যাকাউন্টেবিলিটি। আর এই কারণেই তারা এই জগতে অরাজক সৃষ্টি করেছে, অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। আর ওই যে আরেকটা দলের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে, যাদের সাথে আসল শত্রুতা ছিল তাদের, নাহনু আবনা উল্লাহ বা আহিব্বা উহু কোরআনের ভাষায়, সেই দলের সাথে তারা যোগ দিয়েছেন এবং মনে করছেন মুসলমান নিধন করলে কোনো পাপ হয় না, বরং এভাবেই আমরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবো। এই অরাজকতা আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন এবং তার মহাপুরুষকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তুমি ভবিষ্যৎবাণী করো তোমার সত্তায় বিলীন এক মহাপুরুষ আসবেন এবং তিনি এসে ক্রুশ ধ্বংস করবেন। এইটা হচ্ছে ভবিষ্যৎবাণী। এখন পড়েন সূরা কাহাফের 19 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত, বিসমিল্লাহ পড়েন। তাহসাবুহুম আকাযান ওয়া হুম রুকুদুন। পড়েন এখন কি অর্থ দাঁড়ায়। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ যুগে খ্রিস্টানরা কি বিরাট অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে, তোমরা এখন তা কল্পনাও করতে পারো না। এখন তারা ঘুমন্ত আছে। যদি তোমরা তাদেরকে দেখো এবং আসল কথাটা জানতে পারো, ভয়ে শঙ্কিত হয়ে দৌড়ে পালাবে। মিলে ভালো করে পড়েন। যদি আপনার এই বিষয়ে আরো সহযোগিতা লাগে আমরা করতে রাজি আছি, কিন্তু পড়ে দেখেন। আমি আবেগ আপ্লুত হয়ে যাই যে আপনারা এত ছটফটানি করেন। একটু সাবধান হন যে আমরা একটা কথা বুঝে বলছি, 135 বছর ধরে বলছি, তারপরে যদি একটু মনোযোগ না দেন তাহলে কেমন হবে ভাই? একটু দয়া করে আয়াতগুলো মিলিয়ে দেখেন। আমাদের অনুষ্ঠানগুলো সব রেকর্ডেড আছে, সেখানে সমস্ত আয়াতের রেফারেন্স আছে। আগে নিশ্চিত হন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন কিনা। তারপরে নিজের জাতির সাথে মিলান যে আপনাদের বিশ্বাসও কি এটার সাথে একমত না। তার মানে এই ফিতনা মুসলমানদেরকেও খেয়ে বসে আছে। এখনো কি এক হবার সময় হয় নাই? এখনো কি ঐশী নেতৃত্ব মানার সময় হয় নাই? দয়া করে এইটুকু আমাদের প্রতি অনুগ্রহ করবেন। আর কোনো অংশ ছিল তার? না, ওনার এটাই প্রশ্ন ছিল। ধন্যবাদ মৌলানা সাহেব, উনি আমাদের সাথে লাইনে আছেন। ভাই, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? প্রশ্নের উত্তরে উনি বলল যে আমরা মুসলমানদেরকে এক হওয়ার সময় হয়ে গেছে। তো এমনিতে আহমদীরা তো বিভিন্ন জায়গায় বলে যে তারাই হচ্ছে খাঁটি একমাত্র মুসলমান। তাহলে ওনারাও যদি মুসলমান হয়, আমরাও যদি মুসলমান হয়, তাহলে আমাদের বিভেদ কোথায়? কেন আপনারা আমাদেরকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদী হিসেবে বা তাকেই কেন চাপাচ্ছেন, বা আপনাদের আকীদা কেন আমাদের উপরে চাপানোর চেষ্টা করছেন যদি আমরা মুসলমান হয়ে থাকি? জি ভাই, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনি মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখেন, আমাদের সাথে থাকেন। ধন্যবাদ আপনাকে। মনোজ সাহেব, এই উত্তরটাও যদি একটু। এটা এই জন্য আমরা বলছি চাপাচ্ছি না, আমরা চাপানোর কেউ না। আমরা ধর্মজগতের অথরিটি না। ধর্মজগতের অথরিটি আল্লাহ এবং তার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাতে তো আমরা একমত। যদি আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে কোনো মহাপুরুষ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর হিসেবেও যদি আসে, কিন্তু হয় আমার প্রতিনিধিত্বকারী, তাহলে কি মানতে হবে? কোরআন শরীফে কি সূরা আলে ইমরান নামে একটা সূরা আছে? বলে হ্যাঁ আছে। ওখানে কি 82 নম্বর আয়াত আছে? বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত ধরলে? বলে হ্যাঁ আছে। কি লেখা আছে ওখানে? ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। পড়ে নিয়েন, অনুবাদটা সারাংশ বলে দিচ্ছি। মূল কথা, আমি তোমাদেরকে শরীয়ত দিয়ে পাঠাই বা শরীয়তের ব্যাখ্যা দিয়ে পাঠাই, তোমাদের জাতির কাছে এই কথাটা ভালো করে মনে রাখবে। এরপরে সত্যায়নকারী মহাপুরুষ আসলে তাকে কেবল মানলেই চলবে না, তাকে সাহায্য করতে হবে। আর একই কথা সূরা আহজাবের 8 নম্বর আয়াতেও বলে রেখেছেন আল্লাহ তাআলা। এবং ওখানে বলা আছে ওয়া মিনকা, এই অঙ্গীকার কেবল অন্যান্য নবী রাসূল থেকে নিয়েছি তা নয়, হে মুহাম্মদ তোমার কাছ থেকেও নিয়েছি। এখন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে বলেছেন আমার সত্যায়নকারী যদি কেউ আসে আমার পরে, মানতে হবে। মানতে বাধ্য কি বাধ্য হন না আপনারা? আল্লাহ এবং রসুলের সামনে জবাবদিহি করতে হবে না কিয়ামতের দিন? তাহলে আছেন কোথায়?
এইটুকুই তো আমাদের দাবি যে ভাই তোমরা ফিরত আসো, সম্বিত ফিরে পাও। একজন ঐশী নেতৃত্ব প্রদানকারী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারপরে খেলাফত প্রতিষ্ঠিত হবার ভবিষ্যৎবাণী ছিল, ঐক্যের ডাক দিয়েছেন তিনি, ইমানের ডাক দিয়েছেন তিনি। এটাতে আপনারা খেপে বসে আছেন। হ্যাঁ, তারা খেপতে পারে যারা ব্যবসা বাণিজ্য করে ধর্ম বিক্রি করে খায়, আপনারা তো তা না, আপনারা তো ইমানদার মানুষ, যাচাই করেন না কেন? আচ্ছা চলেন, আর কিছু হোক না হোক, দোয়া করেন না কেন? আল্লাহর কাছে দোয়া করতে কি সমস্যা? হে আল্লাহ, একটা দাওয়াত পেলাম, এইভাবে তারা দাবি করছে যে কোরআন সুন্নাহ হাদিস অনুযায়ী এসে গেছেন যারা আসার কথা। হে আল্লাহ, আমি তো কোরআন সুন্নাহ হাদিস বুঝি না, কিন্তু এইটুক বুঝি যে তুমি সর্বশক্তিমান এবং সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আমাকে আমার অধম বান্দার দোয়া শোনো, আমাকে উদ্ধার করো, আমাকে জানাও এই ব্যক্তি সত্য কি মিথ্যা। এটা দোয়া করতে অসুবিধাটা কি? দূর থেকে কাফের বললেন, আক্রমণ করলেন, মানুষ মারলেন, তারপরেও কি আপনারা একটুখানি সম্বিত ফিরে পাবেন না? একটুখানি দয়া করবেন না আমাদের প্রতি? দয়া করবেন না আল্লাহ এবং তার রসুলের প্রতি? একটু সম্মান দেখাবেন না কোরআন শরীফকে? একটু সম্মান দেখাবেন না শরীয়তকে? আমরা কি নিজেদের মন গড়া কোনো কথা বলছি, নাকি সেই ভবিষ্যৎবাণীর উল্লেখ করছে এবং দোহাই দিচ্ছি যা আল্লাহ এবং তার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? একটু দয়া করে আমাদের প্রতি দয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন উৎস সাহেব পঞ্চগড় থেকে, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আপনাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে ভাই, ঐক্য হতে পারে ঐশী পুরুষের মাধ্যমে, ঐশী মহাপুরুষের মাধ্যমে, কোনো দলবাজ নেতা বা দলবাজ মোল্লার আন্ডারে নয়। ঐশী নেতাই হচ্ছে ঐক্যের প্রথম সোপান। ঐশী নেতার আন্ডারে আসেন এবং তার ডাকে সাড়া দেন, তাহলেই ঐক্য সম্ভব। মৌলানা সাহেব, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে দাজ্জাল বিষয়ে অনেক প্রশ্ন আসছে এবং দাজ্জাল একটা অনেক বড় ফিতনা এই যুগে। তো অনেকেই মনে করে যে দাজ্জাল একটা প্রাণী বিশেষ হবে যার একটা এক চোখ থাকবে আর তার মাঝে ঈমান থাকবে না। তো এই পর্যায়ে আমরা দর্শকদেরকে দাজ্জালের বিষয়ে পরিষ্কার করার জন্য একটা তথ্যচিত্র দেখিয়ে দিতে চাই, যেখানে দাজ্জাল কি বা তার কাজ কি বা তার ব্যাখ্যা কি সেটা আপনারা জানতে পারবেন। আসুন আমরা দাজ্জালের তথ্যচিত্রটি দেখে নিই। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا। দাজ্জাল শেষ যুগের সবচেয়ে বড় নৈরাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে নানা আঙ্গিকে দাজ্জালের বর্ণনা দিয়েছেন। এর মধ্যে বুখারী ও মুসলিম শরীফের কিতাবুল ফিতানে বর্ণিত হাদিসগুলো বিশেষভাবে প্রণিধানযোগ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের সন্ধান পায় সে যেন তার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য সূরা কাহফের প্রথমাংশ পাঠ করে। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। খ্রিস্টানরা বলে ঈশ্বর এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। দাজ্জালের একটি পরিচয় দিতে গিয়ে হাদিসে বর্ণিত হয়েছে সে কানা হবে এবং আল্লাহ কানা নন। আরও একটি হাদিসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চক্ষুটি কানা হবে, যেন তা ফোলা আঙুরের ন্যায়, অর্থাৎ তার ধর্ম এবং নৈতিকতার দৃষ্টি অন্ধ হবে, কিন্তু তার জাগতিক দৃষ্টি প্রখর হবে। তৃত্ববাদ হচ্ছে ধর্মজগতের বিশৃঙ্খলার চরম রূপ, যা পাপাচারের বৈধতা দান করে। কেননা তাদের মতে ঈশ্বর পুত্র ঈশ্বর যিশু নাকি পাপের প্রায়শ্চিত্ত করে, পাপের বোঝা বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেছেন। দাজ্জালের পরিচয় সম্বন্ধে হাদিসে বিস্তারিতভাবে আরও বর্ণিত হয়েছে, দাজ্জাল একটি যুবককে চিহ্নিত করে দ্বিখণ্ডিত করে পুনরায় ডাক দিবে এবং সে তার ডাকে হাসতে হাসতে সাড়া দিবে। দাজ্জাল পতিত জমিকে আদেশ দিবে, পতিত জমি ফসল ফলাবে। দাজ্জাল প্রত্নতাত্ত্বিক ধন সম্পদ গ্রাস করবে এবং এর ধনভাণ্ডার তার অধীনস্থ হয়ে যাবে। সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে প্রকাশিত হবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিষয়াবলিতে তার আত্মপ্রকাশ ঘটবে, আর সে ডানে এবং বামে ছুটে বেড়াবে। দাজ্জালের চলাচল এমন মেঘের গতিতে হবে যাকে তীব্র ঝঞ্ঝাবায়ু ধেয়ে বেড়ায়। সে আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। তার পশুপাল সবচেয়ে স্বাস্থ্যবান ও সবচেয়ে বেশি দুধ দানকারী হবে। দাজ্জাল যার প্রতি অসন্তুষ্ট সে জাতি বাহ্যত রিক্তহস্ত ও সর্বশান্ত হবে, এমনকি নিজেদের সম্পদ থেকে বঞ্চিত হবে। দাজ্জালের আবির্ভাবকালে ইয়াজুজ মাজুজ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ জানিয়েছেন,
আমি আমার এমন বান্দাদের উদ্ভব করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোরই নেই। সুতরাং তুমি তাদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও, অর্থাৎ শরীয়তের শিক্ষার আশ্রয় নাও। ইয়াজুজ মাজুজ সব ধরনের উচ্চতা থেকে অবলীলায় নেমে আসবে। দাজ্জাল বিশাল সেনাবাহিনীর অধিকারী হবে। হাদিস পাঠে আমরা জানতে পারি দাজ্জালের একটি গাধা থাকবে। সে গাধার 2 কানের ব্যবধান হবে 70 গজ। দাজ্জালের গাধার কপালে চাঁদ থাকবে। দাজ্জালের গাধার মাথায় কালো ধোঁয়ার পাহাড় হবে। গাধা সকাল সন্ধ্যা চলবে। সে যখন লোকজনকে ভ্রমণের জন্য ডাকবে তখন কয়েক মাইল দূর হতে তার ডাক শোনা যাবে। প্রবল ঝড়ের মুখে মেঘ যেমন উড়ে যায়, দাজ্জালের গাধার গতি তদ্রূপ হবে। 6 মাইল দূরে সে পা রাখবে। আগুন ও পানি তার খোরাক হবে। গাধার পেটের মধ্যে আলো এবং জানালা থাকবে। গাধার মধ্যে বহু লোক একসঙ্গে প্রবেশ করবে এবং বের হয়ে আসবে। দাজ্জালকে বধ করার অর্থ হল তৃত্ববাদকে ক্ষুরধার যুক্তি বলে ধ্বংস করা। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম দাজ্জাল ঘোষিত ঈশ্বর পুত্র ঈশ্বরকে মৃত প্রমাণ করে তৃত্ববাদকে চিরতরে গুড়িয়ে দিয়েছেন। অতএব সত্য এইখানে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দর্শক, আমরা দেখে নিলাম দাজ্জাল সংক্রান্ত তথ্যচিত্রটি। আশা করি আপনাদের কাছে এখন দাজ্জাল বিষয়টি পরিষ্কার হয়েছে। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি অনেকেই ফোন লাইনে অপেক্ষা করছেন। আমরা একটি ফোন কল নিতে চাই। নরসিংদী থেকে এক ভাই আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি মনে হয় লাইনটি হারিয়ে ফেলেছি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার নাম ঠিকানা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা ওনার প্রশ্নটি পেয়েছি, যদিও আমাদের কাছে উনি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে কথা বলতে পারছেন না। আমি মৌলানা আবু সালেহ আহমদ মন্ডল সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, ওনার প্রশ্ন ছিল যে উনি দীর্ঘ সময় ধরে জামাত সম্পর্কে গবেষণা করছেন, কিন্তু ওনার জামাতে অন্তর্ভুক্তির বিষয়ে অন্তরায় হচ্ছে যে অনেক বড় বড় মৌলানা জামাত সম্পর্কে অনেক নেতিবাচক মন্তব্য করে থাকে। তো উনি কিভাবে এগুলোকে কাটিয়ে জামাত অন্তর্ভুক্ত হতে পারেন, এবং এই যে বড় বড় মৌলানারা আমাদের সম্পর্কে নেতিবাচক কথা বলে, এ বিষয়ে আমাদের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। যে ভাই প্রশ্ন করেছেন, আমাদের আজকে এই সপ্তাহ সন্ধান প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আমাদের মৌলানা সাহেব আমাদের প্রাণপ্রিয় হুজুরের এটা খুতবার কথা উল্লেখ করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জীবনে একজন কৃতদাস ছিলেন, মানুষের বাসায় কাজ করতেন, কেনা গোলাম ছিলেন। তাকে তার উপর কতটা নির্যাতন করা হয়েছে, কতটা অত্যাচার করা হয়েছে তা আমরা সকলেই জানি। তিনি কেন আল্লাহ রাসূলকে মান্য করলেন? সমস্ত সাহাবারা, প্রাথমিক যুগের সাহাবারা, তারা আল্লাহ রাসূলকে কেন মানলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহ রাসূল, আমাকে দলিল দেখান, প্রমাণ দেখান, আমি তারপরে ইসলাম গ্রহণ করব? বেলাল, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করেছে, আমাদেরকে তাওরাত থেকে প্রমাণ দেখান যে আপনি সত্য নবী? সেই যুগের সমস্ত আলেমরা, অর্থাৎ সেই যুগের আল্লাহ রাসূলের যুগে যারা পণ্ডিত ছিল, যারা আলেম ছিল, তারা সকলে আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। আবুল হাকিম ছিল যার নাম পরবর্তীতে আল্লাহ রাসূল আবু জাহেল রাখলেন। তার এত বড় বড় নেতা হয়েও, পণ্ডিত হয়েও আল্লাহ রাসূলের বিরোধিতাতে নিমজ্জিত ছিল, লিপ্ত ছিল। তারপরেও সেই যুগের একদম দুস্থ এবং নির্যাতিত ব্যক্তিরাই আল্লাহ রাসূলকে মানার দিক থেকে সর্বঅগ্রে ছিলেন। কেন ছিলেন? কেননা আল্লাহ তাআলা তাদের হৃদয়কে পরিষ্কার করে দিয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যার মাধ্যমে এখন পৃথিবী নাজাত প্রাপ্ত হতে পারে। অতএব তাদের কাছে যখন সত্য পরিষ্কার হয়ে গিয়েছে, সমস্ত কষ্ট তারা অতিক্রম করে, সমস্ত কষ্টকে জলাঞ্জলি দিয়ে তারা এক আল্লাহতে ঈমান আনার পরে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে। তাই ভাই,
ইমান আনা সহজ বিষয় নয়। ইমানে এমন একটা বিষয় যেটার জন্য অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। আল্লাহ রসুলের যুগে এমন অনেক সাহাবারা ছিলেন যারা এই ইমানের পরীক্ষা দিয়েছেন। অনেক সাহাবা এসেছেন, আল্লাহ রসুলের হাতে বয়াত করেছেন, মুসলমান হয়েছেন। আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আমি বয়াতটা লুকাতে চাই, আমি এখন প্রকাশ করতে চাই না। পক্ষান্তরে তিনি যখন হেরে যাচ্ছিলেন, তিনি যখন শুনলেন আল্লাহ রসুলের বিপক্ষে বিরোধী কোনো কথা বলা হচ্ছে, তখন তিনি নিজেকে সামাল দিতে পারেন, বরং তিনি সেখানে ঘোষণা দিলেন যে আমি মুসলমান হয়ে গিয়েছি। তখন সেখানেই তাকে গণধোলাই দেওয়া হয়েছিল। তারপরও কোনো সাহাবী এই বিরোধিতার কারণে ইসলাম ত্যাগ করেনি, পরিত্যাগ করে যাননি। তাই ভাই, ইমানিয়াতের বিষয় যেটা, সেটা আল্লাহ তাআলার সাথে সম্পর্কযুক্ত, তাকওয়ার সাথে সম্পর্কযুক্ত। আপনার কাছে যদি আহমদিয়াত পরিষ্কার হয়ে যায়, আহমদিয়াতের সত্যতা পরিষ্কার হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী, আদেশ অনুযায়ী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত মসিহ ও ইমাম মাহদী হিসেবে মান্য করা ছাড়া আর কোনো গত্যন্তর নাই। এটাই হবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের আদেশ মান্য করা। আপনাকে আহমদিয়া মুসলিম জামাতে স্বাগত জানাই, আহ্বান জানাই। যদি সত্য প্রকাশিত হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি বয়াতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশটি মান্য করুন। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন নরসিংদী থেকে মাজারুল ইসলাম সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আমরা একটি ফোন কল নিতে চাচ্ছিলাম, ওনার ফোন কলটি দুর্ভাগ্যবশত ড্রপ হয়ে গেছে। ওনার প্রশ্নটি আমরা পেয়েছি। উনি জানতে চাচ্ছেন, মাহমুদুল করিম সাহেব মিরপুর থেকে, দাব্বাতুল আর্থ কি আর এটার ব্যাখ্যা কি হবে? আর উনি কি, আমরা কি কল লাইনে আছে আমাকে জানানো হচ্ছে, আমরা কথা বলে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনি আপনার প্রশ্নটি করুন ভাই। আমার প্রশ্নটি হচ্ছে, দাজ্জাল বলতে আপনারা বলছেন খ্রিস্টান পাদ্রীর দল, এরপরে হচ্ছে ইয়াজুজ মাজুজ বলতে খ্রিস্টানদের দুটি রাজনৈতিক বাহু, সেটাও বুঝতে পারলাম। এরপরে আপনার একটা বই পড়লাম, হামামাতুল বুশরা, ইমাম মাহদী আলাইহিস সালাম, গোলাম আহমদ কাদিয়ানী। এখন উনি যে বললো যে দাব্বাতুল আরদ পাপাকারী আলেম এই যুগের, তাহলে এটা কতটুকু যুক্তি সম্পূর্ণ, একটু ব্যাখ্যা করে বুঝাবেন। জি 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 ধন্যবাদ ভাই আপনাকে। উনি কথাও বলেছেন যে আমি আপনাদের বই পুস্তক পড়াশোনা করছি, কয়েকটা কনফিউশন আছে, কেটে গেলে বয়াত করব। বিরাট ব্যাপার এই সমাজে দাঁড়িয়ে সত্য গ্রহণ করার ঘোষণা দেওয়া, এটা চারটিখানি কথা না। আল্লাহ তাআলা আপনার এই নেকি কবুল করুন আর সাহস দিন আর ফেরেশতা নাজিল করুন, এটাই আমরা দোয়া করতে পারি। দাব্বাতুল আরজের দুটি অর্থ করেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটি হচ্ছে প্লেগের জীবাণু, এইটা হচ্ছে সেই মানে রোগের সূত্র যেটা দ্বারা মানুষ আক্রান্ত হয়। আর প্লেগের এই যে ছোট জার্ম আছে, সেই জার্মটা পায়ের ভিতর থেকে ঢুকে এবং শরীরের বিভিন্ন অংশে প্রবেশ করে আর তার মাধ্যমে এই রোগটা ছড়ায়। এটা হচ্ছে একটি তুকাল্লেমুহুমের মানে হচ্ছে যা তাদেরকে কামড় দেয়। এখানে হচ্ছে এটার সূক্ষ্ম ব্যাখ্যা, এটা একটা ব্যাখ্যা। আর একটা সেই ব্যাখ্যা যেটা আপনি বলেছেন একটু আগে, হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা ধর্ম ব্যবসা করে এবং নিজেদের জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ঈমান বিক্রি করে আর আল্লাহ এবং রাসূলের পবিত্র বাণী বিক্রি করে খায়, সত্যকে অস্বীকার করার মধ্যে নিজেদের জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে সেটাকে ঘোষণা করে, তাদেরকেও হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম কীট পতঙ্গের সাথে তুলনা করে বলেছেন যে এরা হচ্ছে দাব্বাতুল আরজ, যারা জগতের কীট পতঙ্গে পরিণত হয়েছে। অতএব আপনি কিভাবে মানবেন বা না মানবেন সেটা জানি না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে বর্ণনা করেছেন এবং এটা সবার জানা আছে, কানজুল উম্মাল বইতে এটার উল্লেখ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে, তাকুনু ফি উম্মতি ফাজআতুন, আর আমার উম্মতের মাঝে এক মহা সংকট দেখা দিবে, নৈরাজ্যকর অবস্থা দেখা দিবে। তখন মানুষ দৌড়ে যাবে তাদের উলামাদের দিকে, গিয়ে দেখবে তারা শূকর এবং বানরে পরিণত হয়েছে। আপনি তো মনে করছেন কীট পতঙ্গ বলাটা একটা বিরাট ব্যাপার, আমি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদেরকে পৌঁছালাম। ভালো আলেমদের যেখানে উনি প্রশংসা করেছেন, তথাকথিত আলেম ধর্ম ব্যবসায়ীদেরকে তিনি নিন্দাও করেছেন, এমন কঠিন ভাষায় করেছেন যেটা আপনারা চিন্তাও করতে পারেন না। যদি আপনাদের দরকার হয় আমরা দেখাবো ইনশাআল্লাহ, কিন্তু আজ কথা বলার সুযোগ আছে বলে আমরা কথা বলে নিতে চাই। আপনারা আর কতদিন সত্যকে গোপন রাখবেন?
আপনারা মানে যারা সত্য সন্ধান করছেন তাদের কথা বলছি না, যারা সত্যকে ঢেকে রেখে মানুষকে বিপদগামী করছেন তাদের কথা বলছি। হাদিস শরীফে ভালো আলেমদেরকে বলা হয়েছে উলামা উম্মতিকা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের খাঁটি আলেম ওলামা, আমার উম্মতের বৈশিষ্ট্যবান খাঁটি আলেম ওলামা বনি ইসরাইল জাতির নবীদের সমতুল্য। আবার সেই একই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামা, মানুষের বানানো তথাকথিত ওলামা শেষ যুগের আকাশের তলে নিকৃষ্টতম জীব হবে। চিন্তা করে দেখেন তো, দুই ভাগে ভাগ হলেন না ওলামারা? একটা হলো তথাকথিত ওলামা যারা আসলে ওলামাদের অন্তর্ভুক্ত নন কিন্তু আলেম সেজে বসে আছেন, আরেকটা হচ্ছে খাঁটি আলেম, তারা হয়তো বলেনও না যে তারা আলেম কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা বনি ইসরায়েলি জাতির নবীদের সমতুল্য। অতএব দুই ধরনের আলেম আছেন, আপনাদেরকে বাছাই করতে হবে আলেম বা আমলকে। সঠিক আলেম কারা? যারা আচরণে এবং জ্ঞানের রাজত্বে বিচরণ করেন এবং সেই অনুযায়ী নিজেদের শুদ্ধ আচরণ করেন। আরেকটা হচ্ছে মুখে এক কথা বলে আর আমলে ঠিক উল্টাটা করে আর বিকৃতি ঘটায় ধর্মশিক্ষার মাঝে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য মানার তৌফিক দান করুন। জি ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের অনুষ্ঠানে অনেকেই নতুন এসেছেন যারা আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানতে চান, আবার অনেকের কাছে আমাদের বিরুদ্ধবাদীদের কাছ থেকে যে আপত্তিকর মন্তব্য গেছে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে সেগুলো দ্বারাও অনেকে আপনাদের কান ভরেছে। তো এই পর্যায়ে আমরা আহমদিয়া মুসলিম জামাতের যে ধর্মবিশ্বাস আছে সেটি দেখিয়ে নিতে চাই যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা, তিনি আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে কি বলেছেন। আসুন আমরা শুনে নিই। আমি মহাসম্মানিত আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কাফের নই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমার বিশ্বাস, আর লা কে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমার ঈমান। আল্লাহ তাআলার যত পবিত্র নাম আছে, কোরআন শরীফে যত অক্ষর আছে, খোদা তাআলার দৃষ্টিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাগুণ আছে, আমি ততবারই কসম খেয়ে আমার এই বক্তব্য দিচ্ছি, আমার কোনো বিশ্বাস আল্লাহ ও রসুলের শিক্ষা পরিপন্থী নয়। আর যে এমনটা মনে করে এটা তার নিজের বোঝার ভুল। যে ব্যক্তি এর পরেও আমাকে কাফের বলে মনে করে আর কাফের আখ্যায়িত করা থেকে বিরত হয় না, সে নিশ্চিতভাবে জেনে নিক মরার পর তাকে প্রশ্ন করা হবে। আমি মহাসম্মানিত আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আল্লাহ ও রসুলের প্রতি আমি এত অগাধ বিশ্বাস রাখি যে এই যুগের সমস্ত ইমানকে যদি দাড়িপাল্লার একটি পাল্লায় রাখা হয় আর আমার ইমানটি যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর অনুগ্রহে আমার এই পাল্লাটি বেশি ভারী হবে। কিরামাতুস সাদিকিন। দর্শক, আমরা দেখে নিলাম আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস। আশা করি যারা আমাদের সম্পর্কে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য আপনাদের কাছে প্রচার করে বেড়ায় তাদের ব্যাপারে একটা মোক্ষম জবাব আপনারা শুনতে পেয়েছেন যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কি বিশ্বাস করতেন এবং তার অনুসারীদের জন্য তিনি কি শিক্ষা দিয়ে গেছেন। এখন এটার বিষয়ে আপনাদের বিবেক খাটানোর দায়িত্ব আপনাদের। এ পর্যায়ে আমি আবু সালেহ মন্ডল সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আমরা আলোচনা করছিলাম মধ্যপ্রাচ্য সংকট নিয়ে, আর আমাদের জামাতের পবিত্র খলিফা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসরায়েল রাষ্ট্র গঠন হয়েছিল, ঠিক সেই 1948 সনেই এ বিষয়ে সতর্কবাণী ঘোষণা করেছিলেন। আপনি যদি বিষয়টি দর্শকদের সামনে উপস্থাপন করতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা যুগ উপযোগী একটা বিষয়। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই বিষয়টা আবার সামনে এসেছে। যেভাবে মৌলানা সাহেব বললেন, আমাদের হুজুর সম্প্রতি খুতবাতে এই কথা উল্লেখ করেছেন এবং দেখানো হয়েছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, অর্থাৎ দলমত নির্বিশেষে সমস্ত কাফের অস্বীকারীরা আজকে ঐক্য জোট হয়ে রয়েছে। যখন 1948 সালে 14 মে যখন ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়, স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়, তারা ঘোষণা দেয়, ঠিক তার 1 ঘন্টার মধ্যে আরব দেশের কয়েকটি দেশ, মিশর, সিরিয়া এবং ইরাক, এরা সবাই মিলে একটা দল গঠন করে এবং এটাকে নাকরা উপাধি দিয়ে, অর্থাৎ বিপর্যয় আখ্যা দিয়ে তারা একটা দল গঠন করে এবং তাদেরকে রোধ করার জন্য সামনে এগিয়ে যায়।
যখন তাদের সামনে এগিয়ে যায় তখন ইহুদিরা যে চক্রান্ত এবং ইহুদিদের যে কৌশল এখানে ব্যর্থ হয়ে তারা এখানে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। হযরত খলিফাতুল মসিহ সানি আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই মাসেই এটা প্রবন্ধ লিখেন, যার নাম দিয়েছিলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এবং এটি 31শে মে সেই মাসেই এটা আল ফজলে ছাপানো হয়েছিল এবং পরবর্তীতে এটা আরবি তর্জমা করে বিভিন্ন দেশে ছাপানো হয়েছিল, দেখানো হয়েছিল, এবং এটা একটা সমাদৃত ছিল এবং অনেক প্রশংসনীয় একটা প্রবন্ধ ছিল। এই প্রবন্ধতে হযরত খলিফাতুল মসিহ সানি আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন যে দেখো, ইহুদিদের চক্রান্ত আজকে নতুন নয়, ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র আজকে নতুন নয়, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকেই, ইসলামের প্রারম্ভিক দিক থেকেই তারা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে অপদস্থ করার জন্য, আল্লাহ রসুলকে অপমানিত করার জন্য তারা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবন কাটালেন, মদিনা জীবন কাটালেন, সেখানে ইহুদিদের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন তিনি। মদিনাতে যাওয়ার পরেই তিনি তাদের সাথে একটা সন্ধি চুক্তি করেছেন, সনদ করেছেন। তারপরেও তারা কি করলো? আল্লাহ রসুলকে বাড়িতে ডেকে নিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করলো। ইহুদি মহিলা খাবারের দাওয়াত দিয়ে মাংসে বিষ মিশিয়ে আল্লাহ রসুলকে মারার চেষ্টা করলো। তারপর আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সেই দিন বাঁচিয়ে দিয়েছেন। যখন সন্ধি চুক্তি ভঙ্গের কারণে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তাদেরকে দেশান্তর করা হলো মদিনা থেকে, দেশান্তর হবার পরেও তারা তাদের এই নেককারজনক ষড়যন্ত্র থেকে পিছপা হয়নি। তারা পারস্য সম্রাটের কাছে গিয়েছে, আল্লাহ রসুলের নামে, ইসলামের নামে কানভারি করেছে, তারা আহজাবের মতো এত বড় একটা যুদ্ধ পরিচালনা করেছে, এবং তারা সমস্ত আরবকে নেতৃত্ব দিয়ে তারা প্রথম কাতারে দাঁড়িয়ে ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে তারা যুদ্ধ পরিচালনা করেছে। অর্থাৎ তাদের সাথে ইসলামের শত্রুতা, তাদের দুর্বিসন্ধি, তাদের নেককারজনক ছল ছাতরি, এটা আজকে নতুন নয়, বরং এটা অনেক আগ থেকে প্রমাণিত হয়ে রয়েছে। এখন কি করছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত রয়েছেন, ঠিক তার পাশে একটি জায়গা তার দখল করে একটা রাষ্ট্র পরিচালনা করছেন। হুজুর বলছেন, আমি এটা সন্দেহ করি, সংশয় প্রকাশ করি, হয়তোবা তারা সেই রাষ্ট্রকে কায়েম করার পর, সুদৃঢ় করার পর হয়তোবা তাদের উদ্দেশ্য হবে মক্কা এবং মদিনা। হুজুরের ভাষায় আমি যদি বলতে যাই, হুজুর বলছেন প্রশ্ন ফিলিস্তিনের নয়, প্রশ্ন হলো মদিনার, প্রশ্ন জেরুজালেমের নয়, প্রশ্ন হলো পবিত্র মক্কা নগরীর, প্রশ্ন জায়েদ ও বকরের নয়, প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার। অতএব তাদের দুরভিসন্ধি হযরত খলিফাতুল মসিহ সানি আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তার প্রবন্ধে লিখেছেন যে তিনি মনে করেন বা সন্দেহ পোষণ করছেন তারা একদিন তাদের শক্তি জুগিয়ে মক্কা এবং মদিনাতে আক্রমণ করবে এবং সেখানে তাদের সেই স্থানের, সেই জায়গার সম্মানহানি করবে। এ থেকে বাঁচার উপায় কি? এটাও হুজুর এই প্রবন্ধে তিনি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 65 নামাতে উল্লেখ করে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যদি মতবিরোধ থাকে, তা মতবিরোধ থাকা সত্ত্বেও যদি নীতিগত বিষয় এক হয়, তাহলে আহলে কিতাবদের সাথেও সন্ধি করা যায়, আহলে কিতাবদের সাথে ঐক্য জোট করা যায়। তাহলে আজকে কেন আমরা মুসলিম বিশ্ব, মুসলমানরা তাহলে আজকে এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহকে মান্য করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে তাকে ভালোবেসে পবিত্র কোরআনের উপর আমল করে, এতগুলো মিল থাকার পরেও কেন আমরা আজকে একতাবদ্ধ হতে পারছি না? এখন সমস্ত মুসলিম উম্মাহকে একজোট না হওয়া পর্যন্ত আর কোনো গতান্তর নাই। এই যে বিপর্যয় রয়েছে, এই যে নেককারজনক বিষয়গুলো রয়েছে, এখান থেকে বাঁচার একটি মাত্র উপায় হুজুর সেই তার প্রবন্ধতে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সমস্ত মুসলিম উম্মাহকে একতাবদ্ধ হতে হবে এবং এক উম্মতে ওয়াহেদা হতে হবে। এবং একটু আগে মৌলানা সাহেব যেভাবে বললেন সে কথা হুজুর এখানে উল্লেখ করেছেন, ইবাদাল্লাহিস সালিহিন হতে হবে, যে আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দাতে পরিণত হতে হবে। যদি আজ মুসলিম উম্মাহ, সমস্ত মুসলিম উম্মাহ একজোট হয়ে আল্লাহ তাআলার প্রকৃত অর্থে ইবাদতকারী হয়, তাদের তাকওয়ার মানকে উন্নত করে, তাদের কুরবানির মানকে উন্নত করে, তাদের ইবাদতের মানকে উন্নত করে, তাহলে এর মাধ্যমেই সম্ভব যে এই নেককারজনক অবস্থা, এই বিপর্যয় এবং এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের এই মুসলিম উম্মাহকে রক্ষা করবেন। এই ছিল হুজুরের এই। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। হুজুর প্রথমেই সেই সূচনাতেই বলে দিয়েছেন ঐক্যই একমাত্র আমাদের এখন সমাধানের পথ। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের ফোন লাইনে অপেক্ষা করছেন। আমি এখন কথা বলতে চাচ্ছি যাত্রাবাড়ি থেকে আমাদের একজন ওয়াহমদি বন্ধু, তার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, আপনার নাম পরিচয় বলে তারপর প্রশ্ন করুন। জি, আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সালমান। প্রশ্নটি করুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে মুসলিম খলিফার 3 সন্তান আবার ঘরের রত্ন ভান্ডার নিয়ে যুদ্ধে লিপ্ত হবেন,
তারা কেউ তাতে সফল হতে পারবে না। এমন সময় মাহাদি আবির্ভাব হবে। সে ওই রত্ন ভাণ্ডার নিয়ে নিজের অধীনে নিবে, যুদ্ধ করবে। এখন প্রশ্ন হলো, মির্জা কাদিয়ানী এই ভাণ্ডার, রত্ন ভাণ্ডার বা 3 খলিফার সাথে কোথায় যুদ্ধ করেছেন? জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। মৌলানা সাহেব যদি উত্তর দিতেন। ওনার প্রশ্ন ছিল যে মুসলিম খলিফার 3 সন্তান রত্নভাণ্ডার নিয়ে যুদ্ধে লিপ্ত হবে, আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তখন আবির্ভূত হবেন এবং তিনি এসে তাদের সাথে যুদ্ধ করে এই যে রত্নভাণ্ডার আছে এটিকে মানুষের জন্য উন্মুক্ত করবেন। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম কিভাবে এই যুদ্ধ করলেন? এই হাদিস সম্পর্কে প্রথমে আমাদের অবস্থানটা পরিষ্কার করা দরকার। যে বিষয়ে কোরআন থেকে স্পষ্ট একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পেরেছি বা পারি, সে বিষয়ে আবার ঘোলাটে করার কোনো প্রয়োজন নাই। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম নিজে বলেছেন, ইমাম মাহাদি সংক্রান্ত হাদিস 2-1টি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ আচরযুক্ত, দুর্বলতার আচরমুক্ত নয়। ইমাম মাহাদি সংক্রান্ত হাদিস, এবং এটাও বলেছেন যে সম্ভবত আব্বাসীয় আমলে এই সব হাদিস রচিত হয়েছে, কেননা সব শাসকরা চাচ্ছিলেন ইমাম মাহদী যেন আমার বংশ থেকে আরোপিত হন, আমার দিকে আরোপিত হন, আমার বংশের প্রতি আরোপিত হন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যু যদি সাব্যস্ত হয়ে যায় এবং অকাট্যভাবে যদি কোরআন নির্ধারণ করে দেয় যে তিনি মারা গেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওয়াল্লাল মাহদিয়্যু ইল্লা ঈসা ইবনে মারইয়াম যদি আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারি, তাহলে এই শেষ যুগের আগমনকারী নেতৃত্বকে আমরা চিনতে পারি। ভালো করে মনে রাখবেন, 2টো পয়েন্ট বলেছি। একটা, ঈসা আলাইহিস সালামের বিষয়টি যদি কোরআন শরীফ স্পষ্ট করে দেয় মারা গেছেন, আর শেষ যুগের আগমনকারী মহাপুরুষ সম্পর্কে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে সেটা যদি আমরা ধার্য করে নেই, ওয়ালাল মাহদিয়্যু ইল্লা ঈসা ইবনে মারইয়ামা, ইবনে মাজাহ শরীফের হাদিস, এবং শুধু ইবনে মাজাহ শরীফে এটা বর্ণিত হয়নি, এই একই হাদিস অন্যান্য হাদিসের সংকলনে বিদ্যমান। আর এই 2টা পদ যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে কি দাঁড়াবে? আগের ঈসা মারা গেছেন, পরের ঈসা রূপক ঈসা, আর যিনি ঈসা তিনি মাহদী। আপনি নেতা পেয়ে গেছেন। বাকি যে হাদিসটা আপনি উপস্থাপন করেছেন সেখানে রত্ন ভাণ্ডার বিতরণের বিষয় আছে, এই কথাটা সত্য। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি এসেছেন তিনিও এই কথা স্বীকার করেছেন যে আগমনকারী মহাপুরুষের বিষয়ে ভবিষ্যৎবাণী আছে যে তিনি এসে এত রত্ন ভাণ্ডার বিতরণ করবেন যে মানুষ আর নিতে চাইবে না। বলেন তো দেখি, হাদিস শরীফে কি এই কথার উল্লেখ নাই যে মানুষ সাংঘাতিক লোভী, আর তার লোভের কোনো শেষ নাই? এমনকি যদি এক উপত্যকা সমান তাকে স্বর্ণ প্রদান করা হয়, হীরা মণি মাণিক্য প্রদান করা হয়, সে আরেকটা উপত্যকা চাইবে, আরেক উপত্যকা প্রমাণ, এই উপত্যকা সমান আমাকে ধন সম্পদ দাও। মানুষের পেট কেবল কবরের মাটি ভরতে পারে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ সাংঘাতিক লোভী, তার লোভের কোনো ইয়াত্তা নাই, আর সে একই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মাহদী এসে এত ধনরত্ন বিতরণ করবে যে মানুষ আর নিতে চাইবে না। তার মানে এটা ওই জাগতিক ধনরত্ন নয়, জ্ঞানের ধনরত্ন। কোরআন শরীফের সুপ্ত গুপ্ত মণিমাণিক্য ছড়াবেন তিনি, এবং কোরআন থেকে আহরণ করে জগৎবাসীকে কোরআনের জ্ঞান বিতরণ করবেন তিনি, যে দেখো কোরআনে এটাও আছে, কোরআনে এটাও আছে, কোরআনে এই সূক্ষ্মতাটাও আছে। তখন আর লোক নিতে চাইবে না যে না না এত সূক্ষ্মতা আমরা বুঝি না। অথচ বর্তমানে জ্ঞান বিজ্ঞানের জগৎ এবং মানুষের যোগ্যতা অনেক বেড়েছে, মানুষ বুঝতে পারে, সূক্ষ্মতা জানতে পারে, অনুধাবন করতে সক্ষম, কিন্তু চাইবে না। কেন চাইবে না জানেন? হৃদয়ের কপাট খুলবে না, তাই। হৃদয়ের কপাট উন্মুক্ত করলে অবশ্যই জানতে পারে। এই জন্য কোরআন শরীফে লেখা আছে, তোমরা কি শুনবে না? তোমরা কি অনুধাবন করবে না? তোমরা কি শুনবে না? তোমরা কি আকল করবে না? বিবেক বুদ্ধি খাটাবে না? এই 2টা শর্ত যদি পালন করা হয় তাহলে কোরআনের সূক্ষ্ম জ্ঞানও আপনারা বুঝতে পারবেন। প্রথমে শুনেন ঠান্ডা মাথায়, তারপরে বিবেকে জিজ্ঞেস করেন যে এই কথাটা কি গ্রহণযোগ্য, তারপরে না আপনারা বিবেক সম্পন্ন প্রস্তাব অনুযায়ী সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। অতএব ধনরত্ন অবশ্যই বিতরণ করার ভবিষ্যৎবাণী আছে, যেটা আপনি উল্লেখ করলেন, সেই হাদিসের এই অংশটা সঠিক।
কিন্তু ওই যে যদি মনে করেন জাগতিক কোনো প্রিন্সের ছেলে পেলেদের সাথে নিয়ে ওনারা ঘোরাঘুরি করবেন, জি না, এরকম কোনো না। হাদিস শরীফে স্পষ্ট আছে আগমনকারী ঈসা 2 ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে আগমন করবেন, তার সমস্ত শক্তি যোগাবে ঐশী বাহিনী, জাগতিক কোনো বাহিনী তার থাকবে না। ঐশী বাহিনীর শক্তির সমর্থন লাভ করে তিনি জগৎময় নিজের কাজ সফল করে দেখাবেন এবং করছেন। অতএব রত্নভাণ্ডার অবশ্যই তিনি বিতরণ করেছেন এবং করছেন, কিন্তু নেওয়ার লোক নাই। আর সেই রত্নভাণ্ডার হচ্ছে কোরআন, সুন্নাহ এবং হাদিসের সূক্ষ্ম তত্ত্বজ্ঞান এবং ব্যাখ্যা, যেটা আল্লাহ তাআলা তাকে বুঝিয়েছেন এবং তিনি বিতরণ করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই সালমান সাহেব প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আমি আরেকটি প্রশ্ন নিয়ে মৌলানা আবু সালেহ মন্ডল সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আমাদের বিরুদ্ধে বাজারে ছড়ানো হয় যে মির্জা সাহেব নাকি কোনো কোনো জায়গায় নবী হওয়ার দাবি করেছেন, আবার কোনো কোনো জায়গায় তিনি নবী দাবি থেকে অস্বীকার করেছেন। বিষয়টি যদি একটু বুঝিয়ে বলেন মানুষের জন্য, কারণ এটা এক স্পষ্ট সবিরোধ মনে হয়, যদি একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে। সময় স্বল্পতার কারণে আমি সংক্ষেপে উত্তরটা প্রদান করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার জীবদ্দশাতেই যখন আল্লাহ তাআলা তার সাথে কথোপকথন শুরু করলেন, যখন আল্লাহ তাআলা তার সাথে ওহী এবং ইলহামে করা শুরু করলেন, তখন থেকেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মানুষের কাছে জানানো শুরু করলেন যে আল্লাহ তাআলা আমার সাথে কথা বলেন। যখন প্রথম দিকে যখন এই সমস্ত নবী এবং রসুল হিসেবে তাকে আল্লাহ তাআলা আখ্যায়িত করছিলেন, তখন তিনি এটা ভাবছিলেন, যেহেতু ইসলামী ইস্তেলাহাত অর্থাৎ ইসলামী পরিভাষায় সাধারণ মানুষরা মনে করে যে নবী এবং রসুলের বিশ্বাস হচ্ছে বা নবী এবং রসুল হচ্ছে তিনি আসার পর নতুন কোনো ধর্ম নিয়ে আসছেন, নতুন কোনো কালেমা, নতুন কোনো কিতাব নিয়ে আসছেন, এই কথাটা যেন মানুষের মনোমস্তিষ্কে গেঁথে না যায় এবং মানুষ যেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিন আল ইসলামের এই নবী এবং রসুল দাবিটাকে বিভ্রান্তে না পড়ে, এই কারণে তিনি এই সময় তিনি এই কথাকে, এই কালে আল্লাহ তাআলা বারংবার তার সাথে কথা বলাকে তিনি মুহাদ্দিস হিসেবে উপস্থাপন করেছেন। কিন্তু যখন বারবার আল্লাহ তাআলা তাকে নবী এবং রসুল বলে সম্বোধন করছিলেন এবং নবীর যে অর্থ তার দিকে আল্লাহ তাআলা বারবার তাকে মনোযোগ নিবদ্ধ করছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলা বারংবার তার সাথে কথা বলা, তাকে গায়েবের সংবাদ প্রদান করা এবং ভবিষ্যৎবাণী অর্থাৎ ভবিষ্যতে এমন সব কথা তার মাধ্যমে প্রকাশিত করা, যখন এসব বারবার তিনি করছেন, বারবার আল্লাহ তাআলা সংবাদ দিয়ে তাকে জানাচ্ছেন, তখন তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার আদেশে বা আল্লাহ তাআলার সঙ্গেই তো নবী এবং রসুলে, আমি নবী এবং রসুল। কিন্তু সাধারণ মানুষ যে নবী এবং রসুলের যে সংজ্ঞা দিচ্ছে, নতুন শরীয়ত, নতুন কিছু হবে, এমন সংজ্ঞাতে আমি নবী এবং রসুল নই, অর্থাৎ শরীয়তধারী কোনো নবী এবং রসুল হবার দাবি তিনি করেননি। তিনি তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি আকবরে আমে, যেদিন তিনি মারা যান, ইন্তেকাল করেন, ঠিক সেই দিন আকবরে আমে তার একটা প্রবন্ধ ছাপানো হয়েছিল। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমি যেখানে যেখানে নবী দাবি করেছি, আমি যেখানে যেখানে নবী হবার দাবি করেছি, রসুল হবার দাবি করেছি, সেখানে শুধুমাত্র রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, তার চাকুর হিসেবে, তার গোলাম হিসেবে, তার দাস হিসেবে আমি উম্মতি নবী হবার দাবি করেছি, যেটা সূরা নিসা 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং যেখানে যেখানে আমি নবী হবার দাবি অস্বীকার করেছি, সেখানে শরীয়তবাহী স্বতন্ত্র একজন নবী হবার কথা আমি অস্বীকার করেছি। অর্থাৎ মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী আল ইসলাম যেখানে যেখানেই নবী হবার দাবি করেছেন, সেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে, তার অনুসরণে, তার আনুগত্যে উম্মতি নবী হবার দাবি করেছেন। এবং যেখানে নবী হবার দাবি অস্বীকার করেছেন, সেখানে তিনি শরীয়তবাহী স্বতন্ত্র নবী হবার দাবি অস্বীকার করেছেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ মৌলানা সাহেব স্পষ্ট করে বলার জন্য। এ পর্যায়ে আমি একটি ইমেইলের প্রশ্ন নিতে চাই। আমাদের কাছে ঢাকা নাকালপাড়া থেকে সাদাফ আহমদ মাহি সাহেব ইমেল করেছেন। তিনি জানতে চাচ্ছেন যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম তো কখনো হজ করেননি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল হজ। একজন মাহাদি হয়ে কেন তিনি হজ করেননি? একটু বিস্তারিতভাবে উত্তর দেওয়ার সুযোগ আছে, আপনার হাতে 4 মিনিট সময় পাবেন। 4 মিনিট অনেক টাইম। হজের জন্য শর্ত পূর্ণ হয়নি বিধায় তিনি হজ করতে পারেননি। হজের জন্য শর্ত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করেছেন? প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, উত্তর, তাই না? কেন বেশি করেননি? কেন বেশি করতে পারেননি? কাবা শরীফের ভালোবাসা বা কাবা শরীফকে কি তিনি কিবলা হিসাবে ঘোষণা করেন নাই? মুসলমান যে কোনো মুসলমানের তুলনায় আল্লাহর শাআইরুল্লাহ, আল্লাহ নির্দেশক লক্ষণাবলী, চিহ্নাবলী কি তিনি বেশি বুঝতেন না? তারপরেও কেন তিনি মাত্র একবার জীবনে হজ করলেন? কেননা এর আগ পর্যন্ত তার জীবনে হজের শর্ত পূর্ণ হয়নি।
একেবারে হেরেম শরীফের কাছে, হেরেমের এলাকা ঘেঁষে হুদায়বিয়ার প্রান্তরের একেবারে প্রান্তে গিয়ে তার উট কাসবা দাঁড়িয়েছে, এরপরে হেরেম শুরু হয়ে যায়। সেখানে গিয়েও তিনি হজ করেন নাই, উমরা করেন নাই। কেন করেন নাই? কেন সোহেল বিন আমারের সাথে চুক্তি করেছেন? কেন উরওয়া বিন মাসুদের সাথে আলোচনা করেছেন? কেন বারবার বিভিন্ন নেতার সাথে উনি আলাপে বসেছেন? সব করার পরও অগ্রসর হন নাই হজের জন্য বা উমরার জন্য। কেন? শর্ত পূর্ণ হয়নি বিধায়। কি শর্ত পূর্ণ হয়নি? নিরাপত্তার শর্ত পূর্ণ হয়নি। নাকি উনি কাপুরুষ ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক? নাকি হযরত উমর কাপুরুষ ছিলেন? নাকি হযরত আবু বকর সিদ্দিক কাপুরুষ ছিলেন? কোনো বীরত্বের কোনো অভাব ছিল তাদের মাঝে? না, ছিল না। কেন করেননি? শর্ত পূর্ণ হয়নি বিধায় করেননি। সুতরাং নিরাপত্তা হজ করার একটি বিরাট 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 শর্ত। এছাড়াও আরও শর্ত আছে, যোগ্যতা, স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য, বাড়ির দায়িত্ব পালন করার বিকল্প ব্যবস্থা, বাড়িঘর পরিচালনা, সংসার পরিচালনা, ইত্যাদি 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 অনেক শর্ত আছে। তার মধ্যে একটি প্রধান শর্ত হচ্ছে নিরাপত্তা। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে যেতে চেয়েছিলেন একবার, আর নিয়ত করেছিলেন, কিন্তু যাওয়ার পথ উন্মুক্ত হয়নি। তার আগেই তার বিরুদ্ধে কুফরি ফতোয়া এবং তাকে হত্যাযোগ্য ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। যার পথে নিরাপত্তা নাই তার জন্য হজ আবশ্যক নয়। এই কারণেই তিনি হজ করেন নাই। কিন্তু তিনি কখনো এই কথা বলেন নাই যে হজ করবে না। কিস্তি নূতে পড়েন আমার জামাত, উনি তো নিজের জামাতকে বলছেন যাদের জন্য কোনো বাধা নেই এবং শর্তপূর্ণ হয় তারা যেন হজ করে, পরিষ্কারভাবে লেখা আছে। হযরত উম্মুল মুমিনিন নুসরাত জাহাঁ বেগম সাহেবা তার মৃত্যুর পর একজন বিদগ্ধ বুজুর্গকে তার পক্ষ থেকে হজে বদল করার জন্য পাঠিয়েছেন। আহমদিয়া জামাতের সদস্যরা, বরং আহমদিয়া জামাতের প্রথম খলিফা হাজি, দ্বিতীয় খলিফা হাজি, আহমদিয়া জামাতের সদস্যরা হজ করে এসেছেন এবং হজ করে যাচ্ছেন। এবছর অনেক অনেক লোক হজে গেছে, বাংলাদেশ থেকেও গেছে, ইংল্যান্ড থেকেও গেছে, বিভিন্ন দেশ থেকে গেছে, ইন্দোনেশিয়া থেকে যায়, মালয়েশিয়ার থেকে যায়, যাচ্ছে এবং আসছে। যেখানে যেখানে শর্ত পূর্ণ হচ্ছে হজ করছে। তিনি কেন করেননি? কেননা শর্ত পূরণ হয়নি। আপনি আশ্চর্য হবেন প্রশ্নকারী যে এই যে শর্তপূর্ণ হওয়াটা এত আবশ্যক, এটা যদি না বুঝেন তাহলে ইসলামের একটা মৌলিক শিক্ষা আপনি বুঝেননি। রোজা রাখা খুব আবশ্যক শর্ত না, ফরজ না? তো আজকে আমি জিল কাদা মাসে রমজান পালন করতে পারি? হজের জন্য মানে রমজানের রোজা রাখার জন্য রমজান মাসটা আবশ্যক, নাকি আমি অন্য মাসে গিয়ে হজ মানে রোজা পালন করে ফেলবো? ঠিক একইভাবে নামাজটা খুব ফরজ আবশ্যক না? তাহলে আমি আওকাতে মামনুয়া, ঠিক সূর্য উদয়ের সময় নামাজ পড়ব, ঠিক মধ্যাহ্নের উপরে যখন সূর্য দাঁড়ানো আছে মধ্যাহ্নে তখন নামাজ পড়ব, ঠিক যখন সূর্যাস্ত ঘটছে তখন নামাজ পড়বো। পারবো আমি পড়তে? নামাজ ফরজ তো, খুব ভালো ইবাদত তো, কেন পারছি না? নিষিদ্ধ, শর্ত পূর্ণ হচ্ছে না, সেই সময় নামাজ নাই। আমি অনেক বড় বুজুর্গ, আমি আসরের নামাজের পরে এখন অনেক নফল পড়তে চাই, পারবো? সূর্যাস্ত পর্যন্ত কোনো নফল পড়তে, কোনো সুন্নত পড়তে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইবাদতের জন্য শর্ত আছে, শর্ত পূর্ণ হলে ইবাদত আবশ্যক হয়, শর্ত পূর্ণ না হলে ইবাদত নাই। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা সাহেব। যে ভাই মাহি সাহেব প্রশ্ন করেছিলেন, আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের যে নির্ধারিত সময় সেটি পার করে এসেছি। আমাদের আজকের আয়োজন এই ছিল। আশা করি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন এবং আমরা আপনাদের যে প্রশ্নের তৃষ্ণা রয়েছে সেটি নিবারণ করতে পেরেছি। আমি প্রথমেই আমাদের আলোচকবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং প্রশ্ন করেছেন, এবং অনেকেই এখনও ফোনের লাইনে ছিলেন, আপনাদেরকে আমরা সুযোগ দিতে পারি নাই, এজন্য আমরা দুঃখিত জানাচ্ছি আপনাদেরকে। এবং আপনাদের দুঃখিত হওয়ার কোনোই সুযোগ নাই। আগামীকাল ইনশাআল্লাহ আবার আমাদের অনুষ্ঠান আছে, আগামী পরশু দিনও আছে। আপনারা আসেন এবং আমাদের আবার পুনরায় প্রশ্ন করেন, আমরা চেষ্টা করব যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অতএব দর্শক মণ্ডলী, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং যারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভবিষ্যতে, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে যে অনুষ্ঠানগুলো প্রচার করা হয় এবং আমাদের ভিডিওগুলো পোস্ট করা হয় সেগুলোকে আপনারা ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আপনাদের যে প্রশ্নের তৃষ্ণা রয়েছে সেগুলোকে নিবারণ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر